না, অ্যালার্জি আছে, কারণ ওরা দেখে নিয়েছে একটা মসজিদে তৈরি করা দেখে গোটা বিশ্বের মাটিতে কম্পন হয়ে গেল। বাবরি মসজিদ হচ্ছে বেলডাঙ্গার সরজামিনে, আর আপনার ইট বহিছে আপনার বলা হচ্ছে কোথা থেকে, তো বলছে রায়গঞ্জ থেকে। ইট নিয়ে আসছে কোথা থেকে, বলে ঝাড়খণ্ড থেকে। ইট নিয়ে আসছে কোথা থেকে, বলে বালুরঘাট থেকে। ইট নিয়ে আসছে কোথা থেকে, বলে আপনার বলা হচ্ছে হুগলি থেকে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তর থেকে ইট বহা দেখে এদের জায়গা একেবারে পায়ের নিচে মাটি নাই। চিন্তা ভাবনা করেছে একটা মসজিদে যদি গোটা বিশ্বকে আপনার লড়িয়ে দেয়, একটা জুম্মাতে 5 লক্ষ মানুষ যদি মুসলমান আবেগে আপনার হাজির হয়ে যায়, 500 কোটি যদি মুসলমান আপনার দান করে ভারতবর্ষের মাটিতে ঐতিহ্যবাহী পুরাতন মসজিদ যে আপনার 1992 সালে যে মসজিদের উপরে আঘাত হেনে মসজিদকে ধূলিসাৎ করেছে, সেই মসজিদ পুনরায় নির্মাণ হবে। এদের জন্য চিন্তায় চিন্তিত। আগামীতে গদি থাকবে তো, আগামীতে আপনার রাস্তা থাকবে তো, আগামীতে চলতে পারবো তো, চিন্তায় চিন্তিত হয়ে বলছে বাবরি মসজিদ করা যাবে না। মনে হচ্ছে বাপের পৈতৃক সম্পত্তি, বাবরি মসজিদ করা যাবে না। আবার কেউ ডাক দিয়ে বলছে এ শোনো, আগামী আপনার বলা হয়েছে আপনার 4 তারিখে তোমাদের এসআইআর শুরু হবে, 24 ঘন্টা সময় আছে, তোমরা আপনার রাস্তা দেখো। বাংলাদেশের বর্ডার খোলা, রোহিঙ্গা যারা আছো, আপনার বাংলাদেশি যারা আছো, পাকিস্তানি যারা আছো, তা আপনার চলে যাও। আবার ওকে জিজ্ঞাসা করলে বাপের ঠিক নাই, জারদ সন্তান। বলছে কে, বলে আমি হলাম মোদির বেটা। আরে তোর বাপ যদি মোদি হয়, তোর মা তো আলাদা। তুই আপনার শুভেন্দু অধিকারী, তুই আপনার শুনে রেখে দে, পৃথিবীর জমিনে মুসলমানের আপনার ভারতবর্ষ, মুসলমানের আপনার বাপের পৈতৃক সম্পত্তি। ভারতবর্ষে মুসলমান থাকবে, আজও আছে, আগামী তো আপনার থাকবে। ভারতবর্ষের মাটি থেকে মুসলমানকে কেউ আপনার সরাতে পারেনি, আগামী তো পারবে। একটু জোরে বলেন তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, জিন্দাবাদ, নারে রিসালাত, হযরতুল আল্লাহ মাওলানা মতিউর রহমান সাহেব। ভারতবর্ষ থেকে আমরা যাব, একটু জোরে বলেন যাব। আমাদের ভারতে অবদান নাই, অবদান আছে কিনা এ শুভেন্দু অধিকারী তোমার আপনার ইতিহাস পড়াতে কমিয়ে আছে। তুমি ইতিহাস পড়তে জানো না, রাজনীতি করো, ইতিহাস জানো না। এর জন্য তোমাকে বলি ভারতবর্ষের ইতিহাসটা পড়ো। আপনার আমরা সবাই জানি ভারতবর্ষের মাটিতে যখন আপনার ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়, কেন হয়েছিল বাপ ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়, স্যালুট তাকে জানাই। ভারতবর্ষের মাটিতে ইংরেজকে বিতাড়িত করার জন্য ক্ষুদিরাম বোস পৃথিবীর জমিনে বড়লাটকে মারার চেষ্টা করেছিল, ঠিক না ঠিক বাপ? বড়লাটকে মারতে গেছিল কে, নাম হলো ক্ষুদিরাম বোস। এর জন্য তাকে আপনার ধরে যে আপনার বলে হচ্ছে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে চলো। যে লোকটা, ওই লোকটা কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি, লোকটির নাম হলো নরম্যাল। আপনার কি নাম বললাম? ইংরেজ প্রধান বিচারপতি নাম হলো তার নরম্যাল। আপনার পৃথিবীতে যার কলমের ডুগায় হাজার হাজার ভারতের আপনার যারা জনপ্রিয়, ভারতবর্ষের মাটিতে যারা পৃথিবীতে এই ইংরেজ বিরোধী আন্দোলন তৈরি করেছিল, যারা পৃথিবীতে ভারতবর্ষের মাটিতে রক্ত দেবার পরে বিবিকে বিবাহ করেছে, বাচ্চাকে তিম বানিয়েছে, মাকে সন্তান হারা করেছে, দেশের মানুষের কাছে সুনাম অর্জন করেছে, তার ভিতরে একজন নাম হলো ক্ষুদিরাম বোস। তাকে স্যালুট জানাই, মায়ের সন্তান, তুমি যোগ্য বাপের যোগ্য সন্তান, যে ভারতবর্ষের মাটিতে বড়লাটকে মারার জন্য চিন্তা ভাবনা করেছিলে। তার জন্য তোমাকে ভারতবর্ষের মাটিতে ইংরেজের প্রশাসনের আপনার দ্বারা গ্রেপ্তার হয়ে ভারতবর্ষের মাটিতে ইংরেজের প্রধানমন্ত্রী জেলখানার ভিতর থেকে বার করার পরে তোমাকে ফাঁসির মঞ্চে ঝোলানো। ভারতবর্ষের মাটিতে তুমি একজন বীর মুজাহিদ, কিন্তু এটা জানার দরকার যে আপনার ক্ষুদিরামের আপনার পাশে বসে যার নামটা লেখার দরকার ছিল, যে লোকটা আপনার ওই কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতিকে সিঁড়ি থেকে নামতে দেয়নি, সিঁড়ির ওপরে দিবালোকে ছুরি বুকে চালিয়ে পৃথিবীর জমিন থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল, ওই লোকটার নাম হলো মোহাম্মদ আব্দুল্লাহ। কি নাম বললাম বাপ? মোহাম্মদ আব্দুল্লাহ। যে পৃথিবীতে আপনার বড়লাটকে মারার চেষ্টা করলো, তিনি আপনার মারতে পারলেন না, লক্ষ্য ভ্রষ্ট হলো, তিনি বীরের মর্যাদা পেলেন, স্বনাম হয়ে গেল, গোটা বিশ্বের ইতিহাসের পাতায় নামটা লেখা হলো। আর যিনি নরম্যালকে হত্যা করলেন কলকাতাতে দিবালোকে আপনার সিঁড়ির নিচে নামতে দিলেন না, তার নামটা ইতিহাসের পাতায় আপনার উঠল না, মুছে গেল। কারণ মনে হয় এটা মোল্লার জন্য, এটা মনে হয় মুসলমানের জন্য। এ ঠিক আছে, একটা নাম হয়তো
ভুলে গেছে ঐতিহাসিকদের ব্যাপার, ব্রেনের ব্যাপার, মগজের ব্যাপার, হয়তো একটা নামের জন্য এটা ভুলে গেছে। ঠিক আছে, মেনে নিলাম একটা নাম ব্যতিক্রম হলো, ওনার নামটা উঠলো না। কিন্তু আপনারা জানেন শের আলী আফ্রিদি নামটা শুনে থাকবেন। ভারতবর্ষের ইতিহাসে শের আলী আফ্রিদি সারা জিন্দগি ধরে ইংরেজি বিরোধী আন্দোলন তৈরি করেছিলেন। তার জন্য তদানীন্তনকালে লর্ড মেয়র যিনি আপনার প্রধান বিচারপতি ছিলেন, তাকে আপনার বলা হয়েছে বন্দী করার পরে আহমেদাবাদের 14 বছরের জেলখানায় বন্দী করা হলো। জেলখানাটার নাম আহমেদাবাদের আপনার জেলখানায় বন্দী করা হলো। যে লোকটাকে, তার নাম হলো শের আলী আফ্রিদি। বলবো তো একটু নাকি কিছু বলবো? লোকটির নাম কি? শের আলী আফ্রিদি। কথা বলা আছে, তবে আমাদের কিছু লোক আছে মুসলমানের ঘরের ছেলে, মুসলমানি সূত্র কেন জানেন? এই মুসলমানের সূত্র। বাবরি মসজিদ তৈরি হচ্ছে, আর এক রাজমিস্ত্রি বলছে ওর বাপের আপনার বলে হচ্ছে কাজ নাই, মুসলমান আপনার মসজিদ তৈরি করবে, তো ও হাসপাতাল পেল না। ও বেটা জীবনে কোনোদিন হাসপাতাল চোখে দেখেছে? হ্যাঁ, ওই লোকটার নাম হচ্ছে মুমতাজুল। এই পাকা কটকটে একেবারে পাক্কা নির্ভেজাল কড়কড়িয়া আপনার হচ্ছে মুন্সি। এই হাদিস পড়তে জানে না, যে আপনার বলে হচ্ছে ফতোয়ায় আলমগীর ভুল ধরেছে, ওকে যদি ফতোয়ায় আলমগীর এবারত পড়তে দেন, এক লাইন পড়তে গিয়ে ওর লাইন ডাইরেক্ট হয়ে যাবে, পড়তে পারবে না। আবার ওই কমেন্ট করছে, তো ই হলে আপনার বলে হচ্ছে কেমন মুসলমান, এর ইমান আছে? আরে যে হোক মুসলমানের হয়ে তো করছে নাকি, সে যেমন তাই হোক, মসজিদ আল্লাহর ঘর, তোর বাপের তো না, নাকি বলছেন? বড় বাপের না, তাহলে ওখানে চুপ থাকবি নাকি বলছেন? ইমনসি কটকটিয়া, আর অন্য কোনো কাজ নাই। আর কাজ হচ্ছে বিরোধিতা করা, হাইলাইট হওয়া। মানে হাইলাইট কি করা হবো, জালসা বেশি পাবো, বুঝতে পারছেন তো? বাপ মুসলমান আমরা, আমাদের আপনার বলা হচ্ছে সতর্ক হতে হবে। আমরা মুসলমান, আমাদের জাতিগত একটা দরদ লাগবে না? লাগবে না? জাতিগত দরদ থাকবে না? থাকবে না? জাতির একটা টান থাকতে হবে। আমরা মুসলমান উড়ে আসিনি, আমরা ভারতবাসী। কারণ এই ভারত আমাদের বাপের পৈতৃক সম্পত্তি। কারণ এই ভারতে এসেছিলেন আদম আলাইহিস সালাম, আর আদম নবী হলো আমাদের আদি পিতা। অতএব আমাদের বাপের সম্পত্তিতে বসবাস করি, তোমার বাপের সম্পত্তিতে আমরা যাইনি। তোমরা বর্গা করেছো, তোমরা আছো, আমরা আমাদের বাপের সম্পত্তিতে আছি, তাই না? তো বলছিলাম যেটা, যে আপনার বলে আছে শের আলী আফ্রিদি, তাকে 14 বছরের জেলের আপনার বলে হচ্ছে হেফাজতে নেওয়া হলো, 14 বছরের জেল দেওয়া হলো। জায়গাটার নাম হলো আহমেদাবাদ। জেলখানায় বন্দী করা হলো। শের আলী আফ্রিদির যদি জেলে থাকে, ইংরেজ বিরোধী আন্দোলন তৈরি করতে পারবে না, এটা তাদের চিন্তা ভাবনা ছিল। অনেকদিন জেল খাটার পরে লর্ড মেয়র যখন আহমেদাবাদের জেল পরিদর্শনে গেল, সেই সময় জানতে পেরেছিল শের আফ্রিদি মনে মনে প্রতিজ্ঞা করেছিল, আল্লাহ, জিন্দেগিতে যদি ফাঁসিও হয়ে যায়, তবে যদি লর্ড মেয়রকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দিতে পারি, তাহলে ভারতবর্ষের মাটিতে একটা গর্বীয় সন্তান হিসাবে আমি বিবেচিত হব। বিবির দিকে তাকালেন না, বাচ্চার দিকে তাকালেন না, ঘরের দিকে তাকালেন না, জাবিনের দিকে তাকালেন না, সংসারের দিকে তাকালেন না, মায়ের দিকে তাকান না, সন্তানের দিকে তাকান না, পৃথিবীর কোন মায়ের দিকে তিনি তাকিয়েছিলেন না। 14 বছরের জেল হেফাজতে শুনতে পেলেন আজকে লর্ড মেয়র আপনার আহমেদাবাদের জেল পরিদর্শনে আসবে। তিনি আপনার জেলের বন্দীদের সঙ্গে পরামর্শ করলেন, এ জেলের বন্দীরা আমাকে একটু সুযোগ দিবে, যদি আমি ছুরি পাই আমার আপনার ফাঁসি হবে, ওটা আমি নির্দ্বিধায় আল্লাহর কাছে বলবো, আল্লাহ, ভারতবর্ষের মাটিতে আমি ভারতকে ভালোবাসার কারণে যদি লর্ড মেয়রকে একটাও যদি ছুরি মেরে পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে পারি, তাহলে ভারতে একজন গর্বীয় সন্তান হব। তাই তিনি করেছিলেন আপনার জেল পরিদর্শনের জন্য লর্ড মেয়র গেল আহমেদাবাদে। ঠিক যখন দিনের বেলায় লর্ড মেয়র ঢুকলো, সুযোগ বুঝে আপনার
আপনার বলে আছে রান্নাঘর থেকে ছুরি নিয়ে বন্ধুদের সঙ্গে পরামর্শ করলো। আপনার সূর্য অস্তমিত গেল, সন্ধ্যার সময় লর্ড মেয়র আপনার সূর্য অস্তমিত যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, এই আপনার দৃশ্য দেখছিল। কারণ আপনার আন্দামান দেখতে খুব ভালো জায়গা, ওটা একটা দ্বীপ জায়গা, ওটা সূর্য ডুবা ভালো লাগে, ওটা দেখতে ভালো লাগে। লর্ড মেয়র দেখতে ছিল আল্লাহর বান্দা, মুসলমানের বাচ্চা, আপনার মুসলমান মায়ের দুগ্ধ ছিল আপনার হৃদয়ের ভিতরে, ভারতকে কত ভালোবাসে। একটা ছুরি নেবার পরে সন্ধ্যার সময়তে লর্ড মেয়রের আপনার উপরে বাঘের বাচ্চার মতো ঝাঁপিয়ে পড়ে লর্ড মেয়রকে ওই আপনার বলে আছে আহমেদাবাদের জেলখানার ভিতরে তাকে হত্যা করে পৃথিবীর জমিনে শেষ পর্যন্ত তার ফাঁসি হলো। কিন্তু ভারতবর্ষের ইতিহাসে আজকে তার নামটা উঠলো না, এটাই হলো আফসোস। যিনি আপনার লর্ড মেয়রকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দিল, যার আপনার কলমের ডোগায় হাজার হাজার ভারতের আপনার বলে আছে বীর মুজাহিদদের আপনার ফাঁসি দিয়েছিল, সেই লর্ড মেয়রকে আপনার হত্যা করলেন শের আলী আফ্রিদি। তিনার নামটা ভারতবর্ষের ঐতিহাসিকেরা আপনার ভুলে গেলেন, তাদের নামটা ভারতবর্ষের ইতিহাসে আপনার উঠলো না। বলতে অবাক লাগে, মুসলমান পৃথিবীর জমিনে মাওলানা আবুল কাসেম, যিনি পৃথিবীর জমিনে ভারতবর্ষের মাটিতে ইংরেজ বিরোধী আন্দোলন তৈরি করার জন্য আপনার বলে হচ্ছে ইংরেজের গুলিতে আপনার চালুনের মতো ঝাঁঝরা হলেন, তার ইতিহাসে পাতার নামটা আপনার উঠলো না ভারতবর্ষের মাটিতে। আজমল খা হাকিম, আজমল খা পৃথিবীর জমিনে যিনি আপনার বক্তৃতা আগুন ঝরা বক্তৃতা করতেন, যার বক্তৃতা শুনে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আদিবাসী তারা নবজীবন ফিরে পেতেন, তার আপনার ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে নামটা তার উঠলো না। ভারতবর্ষের ইতিহাস আপনার বলা হচ্ছে কেমন করে আপনার কলঙ্কিত করা হয়েছে, আর আজকে বলছে মুসলমানদের অবদান নাই। আমরা জানি ভারতবর্ষের ইতিহাসে এই ভারতকে রক্ষা করার জন্য 1947 সালে ভারতকে স্বাধীনতা করার আগে কম বেশ 190 কিংবা কেউ বলেছে আপনার 250 বছর বা 300 বছরের ইংরেজের শাসনের আপনার বলা হচ্ছে কড়া জল থেকে, ইংরেজের শাসনের আপনার পৃষ্ঠপোষক থেকে আপনার উদ্ধার করার জন্য হাজার হাজার আলেম যারা জীবন দিয়েছে। এদের মধ্যে ইউসুফ খান আপনার বলা হচ্ছে নিজে আপনার বুক পেতে দিয়ে চালুনের মতো আপনার ঝাঁঝরা করলেন, তার নামটা ভারতের ইতিহাসে জায়গা পেল না। আজমল খান ভারতের ইতিহাসে জায়গা তার আপনার হলো না। আপনার বলা হচ্ছে মাসুম খান, তার ভারতের ইতিহাসে আপনার নামটা উঠলো না। আপনার হাজি ইমদাদুদ্দিন, তার আপনার নামটা ভারতবর্ষের ইতিহাসে আপনার উঠলো না। ভারতবর্ষের ইতিহাসে আপনার বলা হচ্ছে তাদের নাম কেন উঠলো না? মুসলমান বলে, মোল্লা বলে আপনারা জানেন যিনি ভারতবর্ষের মাটিতে প্রথম আপনার লাভবাসের কেল্লা তৈরি করেছিলেন একজন হাফেজে কোরআন, নাম হলো তিতুমির, তার আসল নাম হলো হাফেজ নিসার আলী। ভারতবর্ষের মাটিতে বাসের কেল্লা তৈরি করলেন, করার পর তিনি প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন, তার প্রধান সেনাপতি নাম ছিল গোলাম মাসুদ। আপনার ইংরেজের সেনাবাহিনী বাসের কেল্লা সহ আপনার ধ্বংস করলেন এবং আপনার গোলাম মাসুমকে বাসের কেল্লা থেকে নামিয়ে বাসের কেল্লার সামনে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে চিরদিনের জন্য বিদায় করে দিল। অথচ আপনার গোলাম মাসুমের নাম ভারতের ইতিহাসে আপনার ছিঁড়া পাতা তো জায়গা পেল না। ভারতবর্ষের ইতিহাসে ছিঁড়া পাতাও জায়গা পেল না। কেন? একটা বাদ গেল, দুটো বাদ গেল। ইনি তো বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব, যিনি বাঁশের তেল আপনার কেল্লা তৈরি করলেন। কেউ লোহার কেল্লা তৈরি করতে পারে না, আর উনি বাঁশ দিয়ে কেল্লা তৈরি করলেন। ইংরেজের সঙ্গে যুদ্ধ করার জন্য যে মুসলমান প্রাণ দিল, তার নামটা ইতিহাসের পাতাতে উঠলো না, এটা অবাক লাগে। ভারতবর্ষের ইতিহাসে সংবাদ মাধ্যম তখন ছিল না, দুটো পত্রিকা ছড়া হতো। একটা পত্রিকার নাম কমরেড, একটার নাম হলো হামদাদ। নাম শুনে থাকবেন, কমরেড পত্রিকা, হামদাদ পত্রিকা। এই দুটো পত্রিকার লেখক সম্পাদক যিনারা ছিলেন নাম হলো মাওলানা আপনার বলে আছে শের আলী, আর একজনের নাম হলো মাওলানা শওকাত আলী। এই দুইজন মাওলানা ওই পত্রিকাতে লেখালেখির মাধ্যমে ভারতবর্ষের জনগণকে ইংরেজের বিরুদ্ধে লড়ার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। তাদের নামটা আপনার ইংরেজের ঘরে যাবার জন্য 5 বছর ধরে আপনার বলা হয়েছে, কখনো 2 বছর ধরে, কখনো 1 বছর ধরে, দীর্ঘ 5
আপনার বার জেলের ভাত খাওয়ালো, তাদের নামটা ভারতবর্ষের ইতিহাসে আপনার জায়গা পেল না। আফসোস লাগে ভারতবর্ষের ইতিহাসে মাওলানা আপনার উবাইদুল্লাহ, যিনি পৃথিবীর জমিনে আজীবন ধরে ভারতবর্ষের আপনার জেলখানায় ইংরেজের কবলে পড়ে আপনার জেলে পচে মরে গলে গেলেন, ভারতবর্ষের ইতিহাসে তার নামটা উঠলো না। যিনি আপনার বিশ্ববিখ্যাত একজন মাওলানা, মাওলানা তাবারক হোসেন, নামটা শুনে থাকবেন, যিনি পৃথিবীর জমিনে ইংরেজ বিরোধী আন্দোলন তৈরি করার জন্য ইংরেজের প্রশাসন ধরে জেলখানায় বন্দি করলো। তিনি বললেন, শোনো, আমাকে জেলে বন্দি করলে তবে আমার ওজনটা মেপে নাও। আজ ক কেজি ওজন হচ্ছি আপনার মাপা হলো, তারপরে বিচারের পরে রায় দিল ফাঁসি হবে। বলে এবার ওজনটা মাপো, কি তুমি খেতে চাও? বলে আমি আপনার ভাত খাবো না, আমার রুটি দরকার নাই, আমার ফলের দরকার নাই। বলে কিছু দেখতে চাও? বলে বাপের চেহারা দেখবো না, মায়ের চেহারা দেখবো না, বিবি দেখার দরকার নাই, বাচ্চা দেখার দরকার নাই। মাওলানা তাবারক হোসেন তিনি বললেন, যদি দেখাতে হয় একটু ওজনটা দেখাও। আজ থেকে কয়েক মাস আগে যে ওজনটা ছিল ওর চাইতে কমেছে না বেড়েছে? আমার বিশ্বাস হলো এখন বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাধারণত নিয়ম হলো জেলে ঢোকার সময় যে আপনার ওজন থাকে, জেল থেকে বেরোর সময় ওই ওজন থাকবে না, কারণ চিন্তা থাকবে। ফাঁসি যদি ঘোষণা হয় চিন্তা হবে, তার ওজন কমে যাবে। কিন্তু আপনার জেলার বলে ওজন করতে গিয়ে মাওলানা তাবারক হোসেনের ওজনটা 20 কেজি আপনার বেড়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার অবাক হলো, বলে উল্টা কেমন করে হলো? ওজন কমার দরকার, বলে বাড়লো কি করে? বলে আপনার ইংরেজের দালাল। শুনে রেখে দে, যেই দিন ভারতের জেলখানার ভিতরে আমি ঢুকেছিলাম ভারতের জনগণকে অধিকার পাইয়ে দেওয়ার জন্য, কিন্তু দিতে পারলাম না, তোদের হাতে গ্রেপ্তার হয়ে জেলের মধ্যে চলে গেলাম। সেই দিন ওজন করার পরে আজকে ওজন 20 কেজি। যেদিন ফাঁসি ঘোষণা হলো সেই দিন আল্লাহর কাছে সিজদা করার পরে এটাই বলেছিলাম, আল্লাহ, ভারতবর্ষের মাটিতে জীবন দেওয়ার পরে যদি ইতিহাসের পাতায় নামটা উঠে যায়, যদি ভারতবর্ষের জনগণের কল্যাণের জন্য জীবনটা যদি চলে যায়, আল্লাহ তোমার জন্য শুকরিয়া জ্ঞাপনার্থে 2 রাকাত নামাজ পড়ে উৎফুল্লের সঙ্গে ভারতের জন্য জীবন দেওয়ার পরে আনন্দ করতে সেই দিন থেকে ছিলাম। আজ পর্যন্ত আনন্দ নষ্ট হয়নি, ফুর্তি নষ্ট হয়নি, চিন্তা আসেনি যে ভারতের জন্য জীবন দিব, তার জন্য 20 কেজি ওজন আমার বেড়ে গেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ মতিউর রহমান সাহেব। ভারতবর্ষের ইতিহাসে যারা হাসি মুখে ফাঁসি দিল, আপনারা পিছনে যারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে নিতে অনুরোধ করে বলবো, আপনারা এখানে অনেক জায়গা আছে, আপনারা কি পালিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছেন নাকি? একটু ডিস্টার্ব করিয়েন না, আপনারা একটু তাড়াতাড়ি এইদিকে চলে আসুন, জায়গা অনেক আছে। তো হবে হবে হবে। তো শোনেন, এগুলো দরকার আছে, আপনি জানেন না, আপনি চুপ করেন, না হলে আপনি অন্য আপনার ই করতে হবে। আমার দরকার আছে এগুলো। তো একটু বসে যান। আপনার বক্তৃতা আপনার শুনবো না, আপনি আমার বক্তৃতা শুনেন। হ্যাঁ, কি আমি ঠিক বলছি না ঠিক বলছি? হ্যাঁ, বসুন বসুন। অতএব আপনি বসেন, আর না হলে আপনি খসেন। আপনার নির্দেশে বক্তব্য হবে না। আমার ভারতবর্ষের ইতিহাসে আমার ভারতীয়রা জান দিয়েছে মুসলমান, এটা আমার বলার অধিকার আছে। আপনি চুপ করেন, আপনার সঙ্গে তর্ক হবে না। চুপ করেন আপনি। কোথাকার কে এসেছে এখানে? তো যেটা বলছিলাম, ভারতবর্ষের মাটিতে আমাদের অবদান আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? আছে। এই কিছু ফিউজ মাল, এই ফিউজের জন্য ভারতবর্ষের অসুবিধা। কারণ ভারতবর্ষের নবাবকে মেরেছিল কার কারণে? জোরে বলেন, কার কারণে মেরেছে? মুসলমানের কারণে। মির্জাফরি কে করলো? মুসলমান। তো যদি মির্জাফরি করেন, আপনাকে এই ভারতবর্ষের মাটিতে বাঘের মতো বসবাস করতে হবে না, আপনাকে বিড়াল সেজে থাকতে হবে। বিড়ালের মতো বসবাস করব না। আর আমি কারো আপনার বলে হচ্ছে ধার ধারিয়ে বক্তৃতা করি না। আমি বক্তৃতা করি আমি লেখাপড়া করে, আর আপনার লেন আর না লেন আমার কোনো যায় আসে না। আমি বক্তৃতা করবো আমার নিজের মতো, আমার মতো আমি বক্তৃতা করি। আমাকে শিখাতে হবে না কোনটা বলতে হবে।
আল্লাহ রসুল যদি পৃথিবীর জমিনে 19টি যুদ্ধ করতে হয়েছে নবীকে, এমনি করতে হয়নি, আপনার মতো হলে কম্প্রোমাইজ নবীকে করতে হতো। নবী 19টি যুদ্ধ করেছে, আপনার চাইতে বেশি নবী চিনতেন, বেশি নবী জানতেন। তাহলে নবী কেন যুদ্ধ করলেন? কারণ হক আর বাতিলকে পার্থক্য করার জন্য প্রয়োজন হলে জিহাদের ডাক দিলে জিহাদে যেতে হবে। কি বলছেন, যেতে হবে না হবে না? তাহলে নবীর চাইতে আমরা কম বুঝি না বেশি? একটু জোরে বলেন, কম না বেশি? নবীর চাইতে বেশি বুঝি না। তাহলে নবীর চাইতে আদরের মানুষ কেউ নাই, নবীর চাইতে আপনার ষষ্ঠ মানুষ কেউ নাই। তবে নবীকে জিহাদের ময়দানে যেতে হলো, কারণ হক আর বাতিলকে পার্থক্য করতে হবে। কেউ মুসলমানকে নিয়ে আপনার বলবে চলে যাও 24 ঘন্টা সময়, আর তার কথা শুনে আমরা সহ্য করব, এটা মুসলমান সহ্য করবে না। প্রয়োজন হলে আপনার বলে হাতে আগে যাবে। আপনারা জানেন না কর্ণাটকে ধাত্রীতে নবী পাকের নাম লেখার কারণে আপনার বলে হাতে যেই দিন আপনার বলে হাতে বিজেপির সঙ্গপঙ্গ যেদিন বলল যে আপনার বলে হাতে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লেখা হবে না, তখন আপনি কোথায় ছিলেন? নবীকে ভালোবাসেন? পেরেছেন? আপনি পেরেছেন একটা আপনার বলা হচ্ছে বাহিনী নিয়ে আপনি স্লোগান দিতে পেরেছেন, একটা মিছিল করতে পেরেছিলেন, সেই দিন আপনি দাঁড়াতে পেরেছেন। নবীকে ভালোবাসেন, তো যে বললে যে নবীকে যারা ভালোবাসে তাদেরকে জেলের মধ্যে ভরবো, এখনো তো পড়ছে। শুধু লিখেছিল কি আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি অপরাধ করেছিল? ওটাতে হাদিসেরই কথা বলেছিল, ওটাতে হাদিস। হযরত ওমর ফারুক আজমকে ডাক দিয়ে নবী বলেছিলেন, হে ওমর, সবচাইতে তুমি কাকে বেশি ভালোবাসো? ওমর ডাক দিয়ে বলেছিলেন, শোনো ইয়া রাসূলুল্লাহ, আমি সবচাইতে নিজেকে বেশি ভালোবাসি, তার চাইতে আপনাকে তারপরে ভালোবাসি। নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আপনার বলে হচ্ছে আমাকে নিজের চাইতে, পিতামাতার চাইতে, সংসার চাইতে, সন্ততির চাইতে, জমির চাইতে, এমনকি নিজের প্রাণ অপেক্ষা আমাকে বেশি না ভালোবাসবে, পূর্ণ ঈমানদার হবে না। তো আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলো, কই তো আপনি প্রতিবাদ করতে পারলেন না, কই লেখা দেখান, আপনি লিখে দেখান, আপনার বলা হচ্ছে পারলেন না। আর আজকে আপনি বলছেন আল্লাহ রাসূলকে ভালোবাসি, নবীর কথা বলে না, এটাও নবীর কথা। নবী জিহাদের ডাক দিয়েছেন, নবী গেছেন পৃথিবীর জমিনে। শোনেন, পৃথিবীতে তদানীন্তনকালে দাদা ছিল আপনার বলা হচ্ছে নবীর জামানায়, তার নাম হলো রোম সম্রাট, আর আপনার বলা হচ্ছে পারস্য। এই দুটো ছিল দাদা, এরা দাদাগিরি করতো। আল্লাহ রাসূল আপনার চিঠি পাঠালেন, বললেন যে শোনো রোম সম্রাট তুমি ইসলাম কবুল করো। যে দুধ পাঠালো সেই দুধকে শহীদ করে দিল। আল্লাহর নবী মসজিদে নববীতে চোখের পানি ছেড়ে কান্না করছে। নবী যখন কান্না করে সাহাবীরা বুঝতে পেরে গেলেন, ইয়া রাসূলুল্লাহ চোখের পানি কেন? নবী বললেন, সাহাবীরা চোখের পানি যদি মুছতে হয় তাহলে রোম সম্রাটের বিরুদ্ধে তোমরা কে কে প্রস্তুত আছে বলো। আল্লাহর নবী বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আর বাড়ি যাব না, এখান থেকেই রেডি। জোরে বলুন, আগামীকাল রেডি হতে হবে। কে কে হাত তোলেন, সব লেজ গুটিয়ে চলে যাবে, মৌলবীদেরকে আগে এগিয়ে দিবি। আর মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর নবী ডাক দিলেন, আপনার বলে হচ্ছে তাই আপনার মোতার বান্দরে কে তোমরা যুদ্ধের জন্য রাজি? 3000 সাহাবী বললেন, একজন বাড়ি যাব না, জীবন দিব, কিন্তু নবীর চোখের পানি পৃথিবীর জমিনে আমরা পড়তে দেব না। জোরে বল সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, সাহাবারা, রোম সম্রাট আমার পৃথিবীর জমিনে যখন আমার আপনার ওই আপনার পিয়নকে মার্ডার করেছে, আমি চাই পৃথিবীর জমিনে হক আর বাতিলের পার্থক্য করে দিতে চাই। কে তোমরা আছো? রেডি হয়ে যাও। সাহাবী 3000 আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আমরা 3000 সাহাবী বাড়ি যাব না। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা 3000 কেউ বাড়ি যাবে না, বলো না। এ সাহাবারা, আমি পৃথিবীর জমিনে 3000 আপনার সাহাবীদেরকে পৃথিবীর জমিনে তোমাদেরকে প্রশিক্ষণ দিয়ে মোতার প্রান্তরে বাড়াবো, তবে তোমরা অবশ্যই বাড়ি থেকে দেখা করে আসো। নবী ডাক দিলেন যে সাহাবীকে প্রথমে, তার নাম হলো যায়েদ বিন হারেসা। ও নবীর আমার আপনার পালিত পুত্র, নবীর কাছে বাল্য বয়সে এসেছিলেন বাবা হযরত আপনার যায়েদ বিন হারেসাকে। নবী ডাক দিয়ে বললেন, যায়েদ বিন হারেসা, তোমাকে আমি যুদ্ধের প্রধান সেনাপতি বানাবো। নবী ডাক দিয়ে যায়েদ বিন হারেসাকে ডাক দিলেন,
করলেন, আল্লাহর নবীর কাছে দণ্ডায়মান হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি কি করে বাড়ি যাব? কারণ সারা জিন্দেগি আপনার দরবারে কাটিয়ে দিয়েছি। সারা জিন্দেগি আপনার দরবারে কাটিয়ে দিয়েছি। সারা জিন্দেগি কার দরবারে কাটিয়েছি? নবীর দরবারে। কেন? হযরত যায়েদ বিন হারেসা ছোট্ট অবস্থায় বাপের মায়ের সঙ্গে মেলা এসেছিল, দিয়ে মেলা থেকে হারিয়ে যায়। আমাদেরও তো হারায় না, জালসাতে এসে ছেলে হারিয়ে যায়। কত দেখলাম, বলে হুজুর ঘোষণা করে দেন অমুক ছেলে হারিয়েছে। আমি বলি ভাই, ছেলে হারাইছে ঠিক আছে, মা জানে না হারায়। ছেলে হারিয়ে গেলে পাবেন, কারণ ওটা নিয়ে যাবেন। আর মা যদি হারিয়ে যায়, হারগিজ আসার চান্স নাই, কারণ ও একেবারে পরিকল্পিত ভাবেই যাবে। হ্যাঁ, মা জানে না হারায়। তো আপনার হারিয়ে গেল, তদানীন্তন কালে ফোন ছিল না, মিডিয়া ছিল না, হারিয়ে গেল। এই যায়েদ বিন হারেসাকে নিয়ে এসে বিক্রি করা হলো মক্কা মুআজ্জামের উকাজ মেলায়। আর কিনলো কে? নবী পাকের প্রথম স্ত্রী মা খাদিজাতুল কুবরা। আমি আপনাদের কাছে মুতার যুদ্ধের কথা দুটা বলবো, কিন্তু আমি আমার নিজের জায়গাতে দাঁড়িয়ে থাকবো। আমি ভারতবর্ষের ইতিহাস থেকে লড়বো না, ভারতবর্ষের ইতিহাসে দাঁড়িয়ে থাকবো। না থাকবেন না? জোরে বলেন। যদি বলেন ভালো লাগছে না, শুনবো না, আমাকে এ দেখেন সভাপতি আছে, চিরকুট দিবেন, দ্যাটস সানাম, আল্লাহুম্মা আমিন, আমি বাড়ি, অসুবিধা নাই। হ্যাঁ বলবো তো নাকি বলবো? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। জোরে হবে না? আরেকটু জোরে বলতে হবে। আরে হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা, যাহাব মোরা সোনার মদিনা। সুবহানাল্লাহ বলেন। আশায় আছি সম্বলে নাই, নেই যে আমার কোন সফিনা, থাকতো যদি দুটি ডানা, ওরে যেতাম সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা, যাহাব মোরা সোনার মদিনা। আল্লাহ हरदम जाबा से निकाला मोहम्मद, हरदम जाबा शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।
নবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বাড়ি যাবার দরকার নাই, কারণ বাপ মা হিসাবে আপনাদেরকেই বেছে নিয়েছি। মাইশাকে মা বলে সম্বোধন করি, আপনাকে পিতার মর্যাদা দিয়ে পৃথিবীর জমিনে আমি জিন্দেগি কাটিয়ে দিই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে পৃথিবীতে সারা জিন্দেগি কাটালেন, কারণ পৃথিবীর জমিনে উকাজের মেলাতে হযরতে যায়েদ বিন হারেসা বিক্রি হবার পর থেকে যখন নবীর একদিন আঙ্গুল ধরে রাস্তায় চলতেছিলেন, আবু কুবাইস পাহাড়ের ধার দিয়ে চলে যায়। ওই সময়তে হজের মৌসুম চলছিল। ইয়ামিন প্রদেশের লোকেরা আসার পরে জানতে পারলো আল্লাহর নবীর আঙ্গুল ধরে যায়েদ বিন হারেসা চলতেছে। তারা আপনার যাবার পরে যায়েদের বাপ হারেসাকে ডাক দিয়ে বলল, ওগো হারেসা, তোমার 10 বছর আগে যে ছেলেটা হারিয়ে গেছে, ওই ছেলেটাকে মুহাম্মদের আঙ্গুল ধরে চলতে দেখলাম। জোরে বল সুবহানাল্লাহ। যায়েদ বিন হারেসা আপনার নবীর আঙ্গুল ধরে চলে। হারেসার চিন্তা ভাবনা হলো, তাহলে ছেলে যদি জিন্দা থাকে যত টাকা লাগবে ছেলেকে আপনার ক্রয় করব, কেউ যদি কিনে থাকে টাকা দেব। প্রচুর পরিমাণে টাকা আপনার গোছাল করার পরে আল্লাহর নবীর দরবারে মক্কা মুআজ্জামায় আসার পরে ডাক দিয়ে বলেছিল, ওগো মক্কার মানুষেরা, তোমরা বলতে পারো যায়েদ নামে আপনার বালকটা কোথায়? সবাই বলেছিল আছে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে। জোরে বল সুবহানাল্লাহ। হারেসা পৃথিবীর জমিনে গুটি গুটি পায়ে আমার নবীর দরবারে যখন গেলেন, যাবার পর ডাক দিয়ে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর জমিনে আপনার নাম চতুর্দিকে ছড়িয়েছে, কারণ আপনার মতো চরিত্রবান পৃথিবীর জমিনে অন্য কেউ হতে পারে না। আপনি পৃথিবী 1 নম্বর চরিত্রের অধিকারী, এটা স্বয়ং আমার আল্লাহ বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নবীর মধ্যে রয়েছে উত্তম নমুনা। এর জন্য গাস্তাবাইল বলে, এ জগৎবাসীরা তোমরা শোনো, মুহাম্মদ রাসূলুল্লাহ সেট এ সিনিং এক্সাম্পল টু হিজ পিপল, হিজ ক্যারেক্টার অজ পিওর অ্যান্ড স্টানলেস। এ জগৎবাসী, পৃথিবীর জমিনে মুহাম্মদ এমন একজন ব্যক্তিত্বের অধিকারী যার চরিত্রে কলঙ্কর দাগ নাই। আর আমাদের আপনার বলে হয়েছে চরিত্র যদি দেখা যায়, নেতাকে যদি দেখা যায়, কালভেট পেটের ভিতরে ভরে লাই, আপনার খোয়া ভরে লাই, এমনকি বড় বড় ব্রিজ ভরে লাই, এমনকি গোটা গোটা চাকরি পর্যন্ত ভরে লাই, 24,000 চাকরি পর্যন্ত গিলে নিয়েছে। ঠিক না বেঠিং বাবা? এ মুসলমান, নেতার নেতৃত্ব যদি নবীর সুন্নাতি তরিকায় হয়, নবী বলেছে ওর জায়গা আরশের নিচে হবে। আমার নবী বলেছে ইমামুল আদিল জাসরুল্লাহ যিনি হবে, নাইপারান দেশের শাসক যিনি হবে, নাইপারান দেশের নেতা যিনি হবে, ও জাহান্নামে যাবে না। আল্লাহ পাক আদর করে ওর জায়গাটা 7 শ্রেণীর ভিতরে 1 নম্বরে আরশের নিচে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মুসলমান, এর জন্য বিশ্ববিখ্যাত ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রথম আপনার নারী প্রধানমন্ত্রী হিসাবে পৃথিবীতে বিবেচিত হয়েছিলেন। উনি ডাক দিয়ে বলেছিলেন 1982 সালে, এ জগৎবাসীরা শোনো, মোহাম্মদ রাসূলুল্লাহ নট অনলি ফাউন্ডেড এ নিউ রিলিজিয়ন বাট অলসো এস্টাবলিশ এ পলিটি। মোহাম্মদ শুধু নেতা নয়, তিনি আপনার ধর্মীয় গুরু নয়, গোটা বিশ্ব মানব জাতির জন্য কেন্দ্রীয় লিডার। জোরে বল সুবহানাল্লাহ। এ জগৎবাসীরা, পার্লামেন্টের সদস্যরা, তোমরা যদি মোহাম্মদের চরিত্রের কাছে নিজেকে স্যারেন্ডার হয়ে বিলীন হয়ে যদি আদর্শ আপনার প্রতীক হয়ে যদি রাষ্ট্র শাসন করো, তাহলে পৃথিবীতে জনগণের কল্যাণ হবে না, জনগণ চিন্তিত হবে না, জনগণের অসুবিধা হবে না, জনগণের হক মারা হবে না। আর এমন নেতা গো, বিধবা ভাতা পর্যন্ত ছাড়ে না, হাইজ্যাক করে নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে। ঠিক না বেঠিং বাবা? যদি ধরা পড়ে বলবে যে বুঝতে পারিনি, কি করে টিপ চলে গেছে ওই দিকে, কি করে যাই বাবা, ও তো ক্লিক করতে গেলে আঙ্গুল লাগবে, ফিঙ্গারপ্রিন্ট ছাড়া হবে না, টাকা দেখবো বলে গেছে, নেতা বলছে টিপ হয়েছে, এবার ট্রান্সফার হয়ে আমার ঘরে। বিধবা ভাতা মারে না, মানতে পারে না, ওটা পর্যন্ত গিলে নেয়, মানে না, মানে না। তাহলে আমরা নবীর চরিত্র শুনবো, নবীর চরিত্র শুনে নিজের চরিত্র গঠন করব।
সারা বছর হারাম খেয়ে ঢেকুত্তিরে সেদ্দাই বলে আল্লাহ যা খেয়েছি খেয়েছি কবুল কর, মনে হচ্ছে মুদিখানার মাল। সারা জীবন ধরে হারাম খাওয়ার পর হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। এই দুনিয়ার ভালাই নিবে আবার পরকালেরও নিবে। আল্লাহ বলছে ঢুকে দেখ কবরে কেমন বাসা ছাঁচা তোর বাপনার ফারিস্তার মাধ্যমে দিব, খাইটি আমার তোরে একেবারে জব্দ করে দিব। তুই আপনার এই দুনিয়াতে যা ছিল সব করে নিয়েছিস, আবার ওই দুনিয়াতে বলছিস যে ওখানেও হাসানা দাও, ওখানেও পাবি। ওখানে পাওয়ার জন্য দুনিয়াতে ত্যাগ করতে হবে। মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা। আল্লাহ বলছে বান্দা বান্দি আমার জিকির থেকে যদি সরে যাও সংকুচিত জীবন হবে। তোমার আপনার বলা হচ্ছে সংকুচিত জীবন হবে। ওয়ান্না হাসরু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন অন্ধ করে তুলবে, চোখ থাকবে তাও কানা, দেখতে পাবে না। বলে কেন? বলে দুনিয়াতে তুই ভুগালছিস যাদের টিপ ছিল না, যারা লিখতে জানতো না পড়তে জানো না, যারা নিজের নামটা বুঝতে পারেনি তাদেরকে অন্ধ বানিয়ে করেছিস, ভালো মন্দ বুঝতে পারিসনি। আজকে কিয়ামতের দিন তোকে অন্ধ করে তুলবো। আমার মুসলমান বিশ্ব নবীর কাছে যায়েদ বিন হারেসার প্রমাণ নেবার জন্য হারেসা ডাক দিল। আপনার মতো চরিত্র কারো নাই, আপনি বলেন আমার ছেলেটা আছে না নাই? আল্লাহর নবী বলেন আমার কাছে আপনার যায়েদ আছে, তবে আপনার ছেলে নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই ছেলেটা হলো আমার 10 বছর আগে হারিয়ে গেছে। ক বছর আগে হারিয়েছে? 10 বছর আগে। 10 বছর আগে আপনার ছেলেটা হারিয়েছে। যায়েদ বিন হারেসা বাবা, তার নাম হলো যায়েদ আর বাপের নাম হলো হারেসা। হারেসা ডাক দিয়ে বলল ছেলেটাকে আপনি দিয়ে দেন, যত টাকা লাগবে দিব, গয়না লাগলে দিব। আপনার বলে আছে ব্যাগ বোঝাই টাকা নিয়ে এসেছে, ইয়ামিন প্রদেশের স্বনামধন্য ব্যক্তিত্ব। নবী বলল টাকা লাগবে না, পয়সা লাগবে না, সোনা দানা লাগবে না, তবে তুমি ইচ্ছা করে বেটাকে বলো যদি তোমার বেটা চলে যায় আপত্তি নয়, আর আমার কাছে যদি থেকে যায় তাহলে তুমি কি রেখে যাবে? হারেসা বলছে আমার বেটা আপনার 10 বছর পরে পেয়েছে, যতই হোক বাপ বেটার মহব্বত থাকবে কিনা? বাপ ডাক দিয়ে বলেছে বেটা একটু কলিজা ঠান্ডা কর, আমার আপনার বুকে লেগে যা। আপনার যায়েদ আপনার বুকে লেগে গেল। বাপ বেটায় কান্নাকাটি করলো, ডাক দিয়ে বলল বেটা তোমার মায়ের চোখের দৃষ্টি অনেকটা হারিয়েছে, তুমি 10 বছর ধরে বাড়ি হারা। বেটা 1 নাম্বার সন্তান, তোমার জন্য বিয়োগ ব্যথা সহ্য করতে পারি না। বেটা চলো তুমি আমার ইয়ামিন প্রদেশে। ডাক দিয়ে বলেছিল আব্বা জান আপনি রাগান্বিত হবেন না, আপনি আমাকে কষ্ট দিয়েন না। আমি বাপ হারা ব্যথা সহ্য করেছে, মা হারা ব্যথা সহ্য করেছে, গ্রাম হারা ব্যথা সহ্য করেছি, ইয়ামিন প্রদেশ আপনার ত্যাগ করেছি আব্বা জান। তবে মুহাম্মদের মতো চরিত্রবান আর পৃথিবীতে পাইনি। আমি এখানে আমার জিন্দেগি কাটিয়ে দেব, আমি নবীজির কাছ থেকে যাব না। আল্লাহর নবী বিশ্ব নবীর ছত্র ছায়া থেকে যাব না। হারিসা চোখের পানি ছেড়ে কান্না করলো। বেটারে কি এমন মহব্বত মুহাম্মদের কাছে আছে? আল্লাহ পাক কোরআনে বলেছে লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম নমুনা বিশ্ব নবীর কাছে। নবীর মতো চরিত্রবান কেউ হবে না। যায়েদ বিন হারেসা আমার নবীর কাছে থেকে গেলেন। হারেসা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ যেহেতু বেটা গেল না, তবে আমাকে সুযোগ দেন, মাঝে মাঝে বেটার দৃশ্য দর্শন করে যাব। নবী বললেন দরজা খোলা, অসুবিধা নাই। যায়েদ বিন হারেসাকে নবী ডাক দিয়ে বলে ওরে আমার যায়েদ, তোমাকে আপনার মোতার যুদ্ধের জন্য আমি 1 নাম্বার কমান্ডার বানানো। ওই যুদ্ধে তুমি কমান্ডার হবে। যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যাও তোমাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবে, তবে তুমি শহীদ হবে। তোমার পরে আপনার বলে আছে আমি যাকে আপনার কমান্ডার বানাবো আমার চাচাই তো ভাই জাফর বিন আবু তালেব। জাফর বিন আবু তালেব তুমি চলে আসো। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। বলে যায় আপনার জাফর বিন আবু তালেব চিন্তা করিও না, তুমিও ওই মোতার প্রান্তরে যাবে, ওখানে যুদ্ধ করবে, কমান্ডার হিসাবে দায়িত্ব বহন করবে, তোমারও শহীদ হতে হবে। তোমার পরেও যাকে আমি আপনার যুদ্ধের কমান্ডার বানানো নাম হলো আব্দুল্লাহ, আপনার আব্দুল্লাহ রাউহা, হযরতে আব্দুল্লাহ রাউহা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জমিনে আপনার বলে আছে তিরিও, ওখানে আপনার বলে আছে ওই যুদ্ধের ময়দানে কমান্ডার হবে, উনিও শহীদ হবে। তারপর আমি নির্বাচন
দর্শন করলাম না, তোমরা নেতা বাহান করে নেবে। আল্লাহর নবী পৃথিবীর জমিনে ডাক দিয়ে বললেন, যায়েদ বিন হারেসা, যুদ্ধের ময়দানে গেলে লস নাই, কারণ নবী বলেছে যারা মুসলমান হবে এরা যুদ্ধে যদি ইন্তিকাল করে তবু এদের লাভ, এরা যুদ্ধে যদি জয় লাভ করে তবু আল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ, কারণ শহীদ হয়ে যাবে গো, শাহাদাতের মর্যাদা পাবে। আর যদি যুদ্ধে বিজয় লাভ করে এরা গাজীর মর্যাদা পাবে। আমার নবী পবিত্র জবান দ্বারা বলেছে, এই আমার সাহাবারা শুনে রেখে দিল, লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন, আমার আল্লাহ শহীদদের জন্য 6টা পুরস্কার ঘোষণা করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কটা? 6টা। 6টা। যারা শহীদ হবে, শহীদ যারা হবে এদের জন্য 6টা। অতএব আমরা ভয় করি না, আমাদের চিন্তা নাই। একটা কথা আছে, যদিও বলা যায় না, একটা কথা বলে যে হাতি মূলেও 100 লাখ বাঁচলেও, এটার কারণটা কি? মরা জিনিস তো চলে না। তো বলছে, মৌলবি তুই পড়া পড়িস নি, ধারাপাত জানা নাই। বলে কেন? যে হাতি যদি জিন্দা থাকে এই 100 লাখ মানে হচ্ছে জিন্দা জিনিসের দাম আছে, আর মরলে তার হাতির যে দাঁত এত মূল্যবান, এই দাঁতগুলো দিয়ে অনেক কাজ হয়, এর জন্য খুবই দামি। তো মুসলমান যদি জিন্দা থাকে তো আপনার জিহাদে গাজী হলো, আর যদি শহীদ হয় তো শহীদ হলো, যদি মারা যায় শহীদ হলো। এরা জিন্দা থাকলেও লাভ, ইন্তিকাল হলেও লাভ। এর জন্য আমরা ভয় করি না, করি নাকি? একটু জোরে বলেন। যে না, আমরা ভয় করি না, ভয় করি না জাহান নামে, আগুন ডারাই আমার নবীর নামে, আগুন হবে ফল, আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল, পড়েন লা ইলাহা আল্লাহু মুহাম্মদ রাসূল, নবী আমার পাকা কান্ডারি, শক্ত হালে ধরবেন তো অরি, পায় তাই তো বসে আরাম করি, পাব নদীর কুল, আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, আর জান্নাতে রয় হর পরি, আমায় নিবে পরণ করি, গলায় পরাবে ফুল, আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল, তার কালেমা পড়তে মুমিন করিও না গো ভুল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা যুদ্ধের ময়দানে চলল, আপনার যাওয়ার জন্য রেডি হয়ে যাও। পৃথিবীর জমিনে হযরতে যায়েদ বিন হারেসা এবং জাফর বিন আবু তালিব এবং একজন নাম হলো আব্দুল্লাহ রাওহা,
এই তিনজন ব্যক্তিকে নবী নেতৃত্ব দিলেন, কিন্তু নবী ভবিষ্যৎ বক্তা বলে দিলেন যায়েদ বিন হারেসা তুমি শহীদ হয়ে যাবে। এটা সবার দ্বারা সম্ভব না, ঠিক না কে বেঠিক বাবা? এটা বলতে সবাই পারবে না। আমার নবী ডাক দিয়ে বললেন যায়েদ বিন হারেসা তুমি পৃথিবীর জমিনে শাহাদাত বরণ করবে। এইদিকে খবর যখন হয়ে গেল, রোম সম্রাট আপনার হিরাক্লিয়াস বলল যুদ্ধ করবে মুসলমানরা তাদের সাহাবীকে হত্যা করার জন্য, তাদের মুসলমানকে হত্যা করার জন্য। হিরাক্লিয়াসের যত আপনার এলাকার মাটিতে আপনার প্রশাসন ছিল, প্রজাগণ ছিল, তাদেরকে একত্রিত করলো। কতজন করেছিল বাবা? 1 লক্ষ করেছিল। কতজন বললাম? 1 লক্ষ আপনার বলা হয়েছে যুদ্ধের সেনা, আপনার বলা হয়েছে সৈন্য দখল করলো। মক্কা মাজ্জামায় খবর হয়ে গেল, কাফেররা জানতে পারলো হিরাক্লিয়াস আপনার যুদ্ধ করবে। বিশ্ব নবীর আপনার সাহাবারা 3000 যাবে, আর আপনার বলা হয়েছে হিরাক্লিয়াসের আপনার রোম সম্রাটের যিনার আপনার সৈন্য হবে 1 লক্ষ সৈন্য হবে। আল্লাহর নবীর বিরুদ্ধে 1 লক্ষ সৈন্য পাঠাবে। এবার মক্কা মুআজ্জামার আপনার কাফেরেরা বলল আমরা আরো 1 লক্ষ দিচ্ছি, 2 লক্ষ যাবে। মুসলমানের জনসংখ্যা কত? মাত্র 3000। এর জন্য 4000 যথেষ্ট ছিল, 5000 যথেষ্ট ছিল, 6000 যথেষ্ট ছিল, 10000 যথেষ্ট ছিল। 1 লক্ষ দেওয়ার পরও পানি আপনার বলে হাঁচা পাই না, পেটের ভাত হজম হয় না। আপনার বলে হচ্ছে চিন্তা দাও, মুসলমান 3000 1 লক্ষ হয়েছে, তবু আপনার বলে হচ্ছে আপনার সাহস পাচ্ছে না। কারণ এরা জানে মুসলমানরা বদরের যুদ্ধে মাত্র 313 জন, তাও নারী পুরুষ ছোট বাচ্চা নিয়ে ওরা এসেছিল 1000। আল্লাহ পাক বলল নবী চিন্তা করেন না, আপনি যখন হাত বাড়ালেন আমি আল্লাহ পাক ওই জাবালে মালাইকাতে আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে 5000 সৈন্য আমার আপনার নূরের তৈরি ফেরেশতা আমি পাঠিয়ে দিয়ে কাফেরদেরকে ধূলিসাৎ করে হাবিব গো আপনার প্রচারিত ইসলামকে আমি আল্লাহ প্রচার করিয়ে নিয়েছি। জোরে বলি পৃথিবীর জমিনে ইসলামকে মিটিয়ে দিতে পারেনি, আগামী তো পারবে না, সম্ভব হবে না কি বাবা? সম্ভব হবে না। যারা মেটাতে আসবে তারা মেটে চলে যাবে। পৃথিবীর জমিনে ইসলামকে মেটানো সম্ভব নয়। ইসলাম মেটাতে গেলে আপনার বলে হয়তো কোরআন মেটাতে হবে, ইসলামকে মেটাতে গেলে হাদিস মিটিয়ে দিতে হবে, ইসলামকে মেটাতে গেলে আপনার নবীকে মেটাতে হবে, ইসলামকে মেটাতে গেলে আল্লাহকে মিটিয়ে দিতে হবে। পৃথিবীর জমিনে এগুলো মেটানো সম্ভব নয়। আল্লাহকে কেউ মেটাতে পারবে? সম্ভব হবে না। কারণ পৃথিবীর জমিনে এটা মানবের দেওয়া ধর্ম না। ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, তার নাম হলো ইসলাম। জোরে বলো সুবহানাল্লাহ। মানব জাতির কোনো দেওয়া আপনার ধর্ম নাই, কোনো নেতা দেয়নি, কোনো আপনার রাজনীতিক আপনার প্ল্যাটফর্মের নেতা দেয়নি, কোনো মাওলানা দেয়নি, মুফতি সাহেব দেয়নি, কোনো মুহাদ্দিস দেয়নি, কোনো আপনার বলা হয়েছে পীর মাশাইখ দেয়নি, স্বয়ং আল্লাহ দিয়েছে। মোল্লার দাবা ধর্ম আপনার বলে হয়তো চলে যেতে পারে, আল্লাহর দাবা ধর্ম পৃথিবীর জমিনে টিকে থাকবে। থাকবে কি থাকবে না বাবা? এর জন্য পৃথিবীর জমিনে ইসলামকে ডিলিট করতে পারেনি, আগামী তো পারবে না। এর জন্য আমেরিকার বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব জর্জ বার্নার্ড শো বলতে বাধ্য হয়েছিলেন ইংরেজি সাহিত্যের উপরে আপনার রচনা করার পরে যিনি একটি গ্রন্থ রচনা করলেন, নাম দিলেন আপনার জেনুইন ইসলাম, ভলিউম নাম্বার 1। উনি ডাক দিয়ে বললেন জগৎবাসীরা পৃথিবীর জমিনে 2000 আপনার বলা হয়েছে এই 40 সালের ভিতরে মুসলমান 1 নাম্বার হবে। জোরে বলো সুবহানাল্লাহ। 1 নম্বরে গোটা বিশ্বের মাটিতে মুসলমান 1 নাম্বার হবে। এখন সেকেন্ড পজিশন, 2 নাম্বার পৃথিবীতে মুসলমান আছে, কিন্তু 1 নম্বরে জনসংখ্যা দাঁড়াবে মুসলমানের, সেটা হচ্ছে 2040 সালে। এদের চিন্তা ঢুকে গেছে মুসলমানের জনসংখ্যা যদি বাড়িয়ে যায় তাহলে মুসলমানকে কি করে বন্ধ করা যাবে। এরা বলতেছে 2টার বেশি বাচ্চা হলে সার্টিফিকেট হবে না। হাসপাতালে যাওয়ার পর 2টার বেশি বাচ্চা হলে সার্টিফিকেট না। আল্লাহ বলছে যদি 1 জোড়া আমি দিই। হ্যাঁ, বাংলাদেশে দেখলাম দেখাচ্ছে 1 মা 4টে হয়েছে। কটা? প্রথমে ফার্স্ট রাউন্ডে 4টে আল্লাহ দিয়েছে, এখন 2টা মারবে আর 2টা কি করবে? জিন্দা রাখবে পারবে? মানব অধিকার আপনার জেল খাটতে হবে। 2টার সার্টিফিকেট দিবে আর 2টার দিবে না হবে? হ্যাঁ, 4টে একবার আল্লাহ দিয়েছে। এরা যদি বলে কোন রকমে একবার যদি তুই লিস, আমি আল্লাহ 1 ঘন্টা যদি দিয়ে দিই কি করবি? হ্যাঁ, সার্টিফিকেট দিবে না? দিবে না।
এ মোল্লা বলছে দুটার বেশি লেওয়া যাবে না, কারণ জনসংখ্যা যদি দুটার মধ্যে সীমাবদ্ধ রাখো তাহলে কম্পেয়ার করে ওরাও যত আমরাও তত। আল্লাহ বলছে একবার চান্স দিলেই আমি আপনার দিয়ে দিব চারটে, অসুবিধা নাই। তাহলে তোরা কি করবি? হ্যাঁ, আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, ও মুসলমান, পৃথিবীর জমিনে জর্জ বার্নার্ড শো ডাক দিয়ে বললেন, ইফ এনি রিলিজিয়ন হ্যাজ দ্য চান্স অফ রুলিং ওভার ইংল্যান্ড ইউরোপ উইদিন দ্য নেক্সট 100 ইয়ার ইট ক্যান অনলি বি ইসলাম। আগামী 100 বছরের মধ্যে গোটা আপনার ইংল্যান্ডে নয়, ইউরোপ মহাদেশে যারা আধিপত্য বিস্তার করবে, যারা আপনার প্রভাব ফেলাবে, গোটা বিশ্বকে জয় করবে, এরা হলো মুসলমান। জোরে বল সুবহানাল্লাহ। তারা চিন্তা করেছে মুসলমানকে পশুর মতো মারবো। এরা চিন্তা ভাবনা করে ওই গাজা উপত্যকায়, প্যালেস্টাইনের মাটিতে গাজা উপত্যকায় আপনার আল্লাহর ঘর, এই মসজিদে আকসাকে কেন্দ্র করে নিরীহ মুসলমানকে যারা আপনার গুলি করে মারলো, খাবার বন্ধ করে দিল, সবুজ ঘাস ছিঁড়ে ছিঁড়ে বাচ্চারা খেয়েছে, কত কষ্ট পেয়েছে আপনারা দেখেছেন বাবা। বাচ্চা ছেলে কেঁদে কেঁদে থাল্লি আপনার ভিক্ষার ঝুড়ি দাঁড়িয়েছে, আপনার বলে হচ্ছে দুবড়ে ছিঁড়ে আপনার তারা খেলো, পশু পাখির মতো মেরেছে, তাদেরকে কবর দেবার মতো আপনার কোনো জায়গা হয়নি, জিসিপি দিয়ে মারলো। আল্লাহ বলল শুনে রেখে দে, তোদের হাতে পাওয়ার আছে বলে আমি আল্লাহ ক্ষমতার মালিক, কিন্তু আমার উপরে নাই। তোদেরকে ক্ষমতা দিয়েছি বলে মুসলমানদেরকে মেরে দিবি, আমি আল্লাহ পাক তোদেরকে শাইস্তা করার জন্য এখানে কামান যাবে না, রাইফেল যাবে না, বিমানবাহী যাবে না, এখানে কোনো পারমাণবিক বোমা যাবে না। আমি আল্লাহ দাবানল চালিয়ে 30 লক্ষর বেশি তোদেরকে ধ্বংস করব। লস অ্যাঞ্জেলেসে আপনার জঙ্গলে মহান আল্লাহ পাক আপনার গাছের সঙ্গে টক্কর লাগিয়ে আগুন ধরিয়ে দিল। এই আগুন চলতে লাগলো আপনার সমুদ্রের তীরে, আপনার ফাঁকা জায়গাতে যদি আগুন লেগে যায়, দমকল নিয়ে এসে একদিনে আগুন লিভিয়ে দেয়। আল্লাহ পাক বলছে তোদের কোনো কারসাদি চলবে না, কোনো বিদ্যা কাজে লাগবে না। কত রকমের দমকল দিয়ে লস অ্যাঞ্জেলেসে পানি দিল, সমুদ্রের তীরে বাবা পানিতে কাজ হলো না, ঠিক না বেঠিক বাবা? লস অ্যাঞ্জেলেসে এক এক করতে করতে 30 দিন পার হলো, আপনার আগুনের আপনার ফোয়ারা থাকলো, আপনার সবুজ রঙের গ্যাস ছাড়া হলো, তবুও কাজ হলো না। আল্লাহ পৃথিবীর জমিনে লস অ্যাঞ্জেলেসের এই পৃথিবীর জমিনে খ্রিস্টানদেরকে দাদাগিরি করার জন্য 30 লক্ষর বেশি হারিয়ে দিয়েছে। মুসলমানরা তো মাটি পেয়েছে, এরা মাটিও পায়নি, একেবারে পুড়িয়ে একেবারে শেষ করে দিয়েছে। করেনি? আল্লাহ বলে আমার সাথে পাল্লা দিস না, যত মোল্লা এসেছিল যারাই পাল্লা দিয়েছে আমি আল্লাহ পাক তাদেরকে শাহিস্তা করে মুসলমানদেরকে নিষ্কৃতি দিয়েছি। যদি কেউ মুসলমানের সঙ্গে পাঙ্গা নেয়, আল্লাহ মুসলমানের সঙ্গে আছে, কিন্তু মুসলমানকে আল্লাহর উপরে ডিপেন্ড করতে হবে। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে যায়েদ বিন হারেসা, তুমি যুদ্ধের ময়দানে যাবে, প্রধানমন্ত্রী হিসাবে প্রধান সেনাপতির দায়িত্ব বহন করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনার কথা অক্ষরে অক্ষরে মান্য করব। আমি পৃথিবীর জমিনে আমি আপনার কাছ থেকে এক পা আপনার সরব না, আপনার কাছ থেকে যাব না। বলে, ইয়া যায়েদ বিন হারেসা, তোমার বিবির সঙ্গে তুমি আপনার দেখা করো, বাচ্চার সঙ্গে দেখা করো। উনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যাবার প্রয়োজন নয়, মসজিদে নববীতে থেকে যাব, কারণ আপনাকে আপনার দেখে দেখে আমি আপনার নিজের তৃপ্তি মিটিয়ে দেব। যাই হোক বাবা, যেতে চাইবে না, আল্লাহর নবী তবুও পাঠাবে, দায়িত্বটা বহন করো। হযরত যায়েদ বিন হারেসা যাবার পর নিজের বাড়িতে গিয়ে বাচ্চাকে ডাক দিয়ে বলে, বেটা, আমি পৃথিবীতে যুদ্ধের ময়দানে মোতার প্রান্তরে চলে যাব, আমি শহীদ হব, কারণ কেউ বলেনি, আমার নবী বলেছে। নবী বলেছে, আপনার লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন, হাদিস আছে না গেছে, যেদিকে যায় আঁচল ছাড়বো না বাপ। 6টা পুরস্কার বলেছিলাম না? 1 নাম্বার পুরস্কার কি? আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা, একফুরলাহু ফি আউয়ালি দাফআতুল, যখন কোনো আপনার মুসলমানের উপরে বেঈমানরা ছুরি চালায়, বল্লম নেজা চালায়, যখন তাদের প্রথম রক্তের ফোঁটা ঝরে যায়, আমার আল্লাহ পাক তার জীবনের গুনাহ সব মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে বলে, প্রথম আঘাতের সঙ্গে সঙ্গে মুসলমানের কোনো আর গুনাহ থাকে না।
দ্বিতীয় নাম্বার নবী বললেন, সাহাবারা শুনে রেখে দাও, মহান রাব্বুল আলামিন ওয়া ইউরিয়া মাকাদাহু মিনাল জান্নাহ, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে যিনি আল্লাহ রাস্তায় জীবন দেয়, ওকে আল্লাহ শহীদ হবার আগে আল্লাহ জান্নাত দেখাই। ধরে বল সুবহানাল্লাহ। ও আমার সাহাবী, ও আমার বান্দা বান্দিরা, তোমরা চলে যাবে নবীর খাতিরে, জীবন তোমরা দিবে, কিন্তু তোমাদের কোন জান্নাত দেখে নাও। দেখবেন কোন ব্যক্তি যদি পৃথিবীতে ঘর ভাড়া নেয়, আগে ঘরটা দেখে যায়, ঠিক না বেঠিক বাবা? মুসলমান জান্নাতে কোন জায়গায় থাকবে, আমার আল্লাহ পাক তাকে ওই জান্নাতের আপনার দরজাটা দেখিয়ে দেয়। নবী বলেছে সাহাবারা, জান্নাতুল ফিরদাউস হবে, যে জান্নাত সবার জন্য নয়, আমার আল্লাহ শহীদদের জন্য দেবে। আল্লাহ রাস্তায় যারা শাহাদাত বরণ করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। তবে ইন্তিকালের আগে আমার আল্লাহ পাক ওই আমার আপনার উম্মত উম্মাতানিকে ওই জান্নাতটা দেখিয়ে দেয়। শুধু তাই নয়, আমার সাহাবারা শুনে রেখে দাও, 3 নম্বরে বিশ্ব নবী বলে, ও আমার সাহাবারা, 3 নম্বর মহান আল্লাহ পাক ওই আপনার শহীদদের জন্য আপনার কি ঘোষণা করেছে, কি পুরস্কার আমার আল্লাহ দেবে। নবী আমার ডাক দিয়ে বলতেছে, সাহাবারা, ওয়ায়ুজারু মিনাল আযাবিল কবর, আল্লাহ পাক তার কবরের আযাব মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে আযাব হবে না, কবরে চিন্তা হবে না, কবরে কোনো টেনশন নাই। শুধু তাই নয়, ওয়াইয়ামানু মিনাল আযা ওয়াইয়ামানু মিন ফাজাইল আকবার, এবং বড় বড় বিপদ থেকে আল্লাহ তাকে রক্ষা করে। 4 নম্বরে বিশ্ব নবী ডাক দিয়ে বলে, সাহাবারা, আল্লাহ রাস্তায় যারা শহীদ হবে ওই আল্লাহর বান্দা বান্দির জন্য আমার আল্লাহ পুরস্কার করে কি করেছে। নবী ডাক দিয়ে বলে, সাহাবারা, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতু মিনহা খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবী বলে, আল্লাহর বান্দারা, আল্লাহ রাস্তায় যারা শহীদ হবে আমার আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন এমন একটা টুপি পরাবে, তাজ পরাবে, যেটা পৃথিবীর কোন মণি মুক্তা হীরা কাঞ্চন দিয়ে তার সঙ্গে কম্পিটিশন করে টিকা যাবে না। একটা ভালো পোশাক পরলে দেখেন দারুণ দারুণ দামি জিনিস গো, মণি মুক্তা হীরা কাঞ্চন জওহর দিয়েও কম্পিটিশন করা যাবে না। নবী বলছে শহীদদের মাথায় এই আপনার বলে হচ্ছে মুক্তা পাথরের একটা টুপি পরানো। শুধু তাই নাই, 5 নম্বরে নবী বলছেন যারা শহীদ হবে আমার আল্লাহ তাকে বলবে, এ আমার জান্নাতি মেহমান, জান্নাতে যাবা, তোমার জান্নাতে আমি বিবাহের বন্দোবস্ত করেছি। জোরে বলুন কার সঙ্গে? এখন বোধহরে তো আপনার দেখা যায় যদি একটু চামড়া চিকন হয় তো বলছে বিশ্ব সুন্দরী, আর আমার আল্লাহ পাক যাদের সঙ্গে বিবাহের বন্দোবস্ত করবে সাবঈনা ওয়ায়ুজাওয়াউ সিনাতাইনি সাবঈনা জাওজাতান মিনাল হুরিল ইন, জান্নাতের হুরিদ 70টার সঙ্গে আল্লাহ পাক একজন শহীদের বিবাহের বন্দোবস্ত করবে। জোরে বলুন। শুধু তাই নাই, বিবাহের পরে আর কিছু পাবে? বলে হ্যাঁ, কি? ফাইসাফাউ ফি সাবঈনা মিন আকরাবুহি, ওই আল্লাহর বান্দার জন্য আল্লাহর নিকট আত্মীয় 70 জনকে বলবে, এ আমার জান্নাতি মেহমান, যারা আমার রাস্তায় জীবন দিয়েছো, তোমার আত্মীয় কেউ আছে? চাচা আছে, ভাতিজা আছে, বাপ আছে, মা আছে? হ্যাঁ বলে আছে। কতজন? বলে 70টার পারমিশন থাকলো। দেখবেন ডেলিগেট থাকে না জালসায়, তো মৌলভী সাহেব বলছে আমার 10টা আছে, তো বলছে ওটার জন্য কোনো ব্যাপার নাই, ডেলিগেট আপনার 10টা ফ্রি। তো যা বলছে আমি হচ্ছি কার লোক, তো বলছে আমি আলী হোসেনের লোক। আলী হোসেন বললো আমি আপনাদের ইমাম সাহেবের। তো বলছে চিরকুট লাগবে না, ওর ডেলিগেট ফ্রি। আমার সঙ্গে যদি 5টা লোক আসে আর আমি যদি খেতে বসি, ওই 5টা লোককে যদি নিয়ে আসি, ওরা খাইতে পাবে না? পাবে না। তো আল্লাহ পাক বলছে জান্নাতে যারা যাবে ওই জান্নাতি মেহমান যারা শহীদ হলো ওর সঙ্গে ফ্যাসিলিটি 70টা, ও 70 নিকট আত্মীয় যাকে ইচ্ছা নিয়ে যাবে জান্নাতে। জোরে বল আর একটু জোরে। কিন্তু কপাল পোড়া আমরা বুঝতে পারি না। কপাল পোড়া মানুষ সত্য কথা বলে না কখনো রে।
আরে যত দিন তার হয় না মারণ নিজেকে জানে ভালো ও গো রহমত নেমে এলো এতিম হালে মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো বলতে গেলে হাদিস বলতে অনেক সময় লেগে যাবে, তবে মুতার যুদ্ধের দুটো কথা বলি। আমার নবী যায়েদ বিন হারেসাকে বললেন, উনি আপনার তাড়াতাড়ি নিজের সন্তানকে বললেন, বেটারে পৃথিবীতে শহীদ হয়ে যাব, তবে তুমি আমার রাস্তাতে আপনার বলি হয়ে যাও, যেন আপনার বেটার উত্তরসূরি হতে পারো। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে তুমি আমার নামটা টিকিয়ে রাখো। যায়েদ বিন হারেসা দৌড়ে চলে আসলেন, নবী ডাকতে বললেন, বাড়িতে দেরি করনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য দেরি করব? যে নবী চোখের পানি ছেড়ে আপনার মসজিদে নববীতে কান্দে, নবী আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে, আর আমি আপনার বাড়িতে গিয়ে আলিঙ্গন করব, বাড়িতে গিয়ে ছেলের আপনার চোখের পানি মোছাবো। না না ইয়া রাসূলুল্লাহ, যে নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি ওই নবীর কাছে এসে দণ্ডায়মান হয়ে গেলেন। আমার নবী ডাকতে বললেন, ওরে আমার আপনার জাফর বিন আবু তালেব, ও জাফর বিন আবু তালেব, তুমি একটু বাড়িতে চলে যাও, কারণ জাফর বিন আবু তালেব সারা জিন্দেগি ইসলামের প্রচারের কাজে কাটিয়েছেন। আমার নবীর আপনার আপন চাচাইতো ভাই। ডাক দিয়ে বললেন, জাফর বিন আবু তালেব, তুমি আপনার কোরআনের প্রচার করো, হাদিসের প্রচার করার জন্য দেশের বাড়িতে থাকতে পারো না, বিদেশে বিদেশে কাটিয়ে দাও। আজকে তুমি এসেছো, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে, আর তুমি শহীদ হয়ে যাবে, তবে বিবির কাছে একটু আপনার বলা আছে, আপনার ছুটি নিয়ে নাও, বাচ্চাদের সঙ্গে দেখা করো। তিনার দুটো বাচ্চা ছিল, যাই আপনার জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার গুটি গুটি পায়ে আপনার বাড়ির দরজায় পৌঁছালেন। বিবি জানতে পেরেছে, ডাক দিয়ে বলে, স্বামী আসলেন নাকি? ডাক দিয়ে বলে, বিবি রে, আমি তোমার স্বামী এসেছি। ওগো স্বামী, অনেকদিন পরে এসেছেন, তবে আপনার জন্য ভালো ভালো খাবার তৈরি করেছি। এ স্বামী, আমি আপনার দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম, কবে আমার স্বামী আসবে, আর একটা থালে খাবারকে নবীর সুন্নাত আদায় করব। ওগো আমার স্বামী, পৃথিবী জমিনে আমি রান্না বান্না করেছি, আমার আপনার থালে আপনি একসঙ্গে এসে খাবার খান, আমি নিজেও খাবার খাইনি, আমার বাচ্চা দুটো খাইনি। হযরত জাফর বিন আবু তালেব বলে, ওরে বিবি, আমাকে খাবার খাওয়ার জন্য ডাকিও না, আমাকে আহ্বান করিও না, কারণ তোমার কাছে যদি খাবার খেতে যায়, খাবার খেতে গিয়ে মহব্বত বেড়ে যাবে, বাচ্চারা কান্না করলে মহব্বত যদি বেড়ে যায়, আর এখানে যদি সময় চলে যায়, ও বিবি, পৃথিবীর জমিনে আমার নবী কষ্ট যদি পেয়ে যায়, আমার জন্য জাহান্নাম হারা আপনার বলে হাঁচ অজীব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। বিবি, তাড়াতাড়ি তুমি আমাকে দরজার উপর থেকে দেখে নাও। বলে, না স্বামী, আপনি বাড়ির ভিতরে আসেন। যাই আপনার জাফর বিন আবু তালেব, তিনি বললেন, আমি যাব না। আর আপনার বিবি বলে, স্বামী গো, এত সুন্দর রান্না করলাম, অনেকদিন ওয়েটিং এ ছিলাম, আপনার সঙ্গে একই থালে খাবো বলে। ওরে জাফর বিন আবু তালেব ডাক দিয়ে বলে, বিবি, তুমি জানো না আমার নবী ঘোষণা করেছে যেতে হবে মোতার বন্দরে, আমার আগে আল্লাহর নবী একজনকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, তিনি হচ্ছেন নবীর যায়েদ, আপনার পালিত পুত্র, নাম হলো যায়েদ বিন হারেসা, পৃথিবীতে তিনি আপনার শহীদ হবেন। আর তারপরে নবী আমাকে বলেছে, আর আমিও শহীদ হব, আমার পরেও আর একজন আছে। এ বিবি, আমাকে বাধা দিও না, আমাকে তুমি কোন রকমের আপনার ব্রেক করবে না। স্বামী ডাক দিয়ে বলতেছে, ব্রেক করবে না? কি মহব্বত নবীকে করত, আর আমরা কি মহব্বত করি। আল্লাহর নবীর কাছে আপনার মানে হয়েছে কথা দিয়েছে। বিবি ডাক দিয়ে বলে, দু মুঠো ভাত তুলে দি খান। বলে, বিবি রে, কোনোদিন আর খাবো না, তোমার সঙ্গে এক তালে খাওয়া হবে না, যদি বেঁচে থাকি আল্লাহর জান্নাতে খাবো। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, এক আপনার লোকমা তুলে দেন। বিবি আপনার বলে হয়েছে ছাড়বে না, স্বামী খাবে না, জড়িয়ে ধরে বলল, কি হয়েছে বলেন। বলে, এই রকম ব্যাপার, শহীদ হয়ে যাব। বিবি হাত তুলে মোনাজাত করে
বলে আল্লাহ পাক আমার স্বামীর জন্য দোয়া করতেছি, আমার স্বামীর জন্য আল্লাহ কাফেরের হাতে রক্ত যেন হারাম হয়ে যায়, আমার স্বামীকে আল্লাহ গাজী বানিয়ে দুনিয়াতে পাঠাও, একসঙ্গে যেন খাবার খেতে পারি। আমার নবীর সাহাবী হযরত জাফর বিন আবু তালেব একটা তরবারি নিয়ে আপনার উল্টো পিঠের আপনার মৃদুভাবে আঘাত দিয়ে বলে, বিবিরি তুমি এই দোয়া করিও না, পৃথিবীর জমিনে কারো দোয়া আল্লাহর দরবারে আজ কবুল হবে না, কারণ বিশ্ব নবীর বিরুদ্ধে দোয়া চলবে না। আমার নবী বলেছি আমি যুদ্ধের ময়দানে যাব আর আমি শাহাদাত বরণ করব, পৃথিবীতে কেউ আর দোয়া করার পরে আমাকে গাজী করে নিয়ে আসতে পারবে না, বৃথা চেষ্টা করিও না। বিবি মন ভরে দেখে না, তবে তোমাকে কথা দিলাম পৃথিবীর জমিন থেকে শহীদ হব, ধৈর্য ধারণ করে থাকবে, বাচ্চাদেরকে নিয়ে এসো, একটু আপনার গালে মুখে চুম্বন দি, তবে বিবি শুনে রেখে দাও এই দুনিয়াতে দেখা হবে না, জান্নাতের সিঁড়িতে আমি তোমার জন্য অপেক্ষা করব। বিবি জান্নাতে আমাকে যাবার আগে তুমি একটু আমাকে খুঁজবে, আমি জান্নাতের সিঁড়িতে তোমার জন্য আপনার অপেক্ষা করব। হযরত জাফর বিন আবু তালেব এই বলে বিবিকে আপনার বুঝিয়ে দিলেন, বাচ্চা দুটি হাউ হাউ করে কান্না করতে লাগলো। ও আব্বা জান, জিন্দগিতে কোনোদিন আপনাকে আব্বা বলে ডাকার পরে কোলে চড়ে কোনোদিন আনন্দ করতে পারলাম না, আপনি এদেশ থেকে সেদেশ পৃথিবীর বিভিন্ন প্রান্তরে ইসলাম প্রচারের জন্য যান, তবে ও আব্বা জান আজ আপনার বাপের আপনার বাড়ি হাঁচে কোলে চড়বো মনে করেছিলাম, বাপের সঙ্গে যাব মনে করেছিলাম, এক থালে খাবো মনে করেছিলাম, আমার আম্মা জান কত কষ্ট করে অনেক রান্না বান্না করলো, আব্বা জান খেতে পাবো না, আজ একটা আপনার থালে আপনার ভাত দেবেন না, আব্বা জান পৃথিবীর জমিনে আমরা কি খাবার খেতে পাবো না, বলে বাবা আমার গালে চুম্বন দিয়ে সহ্য করে নাও, পৃথিবীর জমিনে তোমরাও এই রাস্তার পথিক হবে, আর আমার জন্য দোয়া করো আল্লাহর জান্নাতে দেখা হবে। আমার মুসলমান সাহাবাদের মতো ত্যাগ করতে পারবো, ত্যাগ শিকার হবে নাকি? আমরা তো আগে ভয়ে কাঁপতে লাগবো। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, যাই হোক হযরত আপনার জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বিবির সঙ্গে বাচ্চার সঙ্গে দেখা করে আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন, মসজিদে নববীতে দণ্ডায়মান। নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী হযরত আব্দুল্লাহ রাওহা, পৃথিবীর জমিনে তুমি চলে যাও, আপনার স্বামী বিবির সঙ্গে দেখা করো, কারণ বিবাহ করেছি এখনো বিবি কেমন ওটাও তিনি দেখতে পাননি। নবীকে রাজি করার জন্য এসে গেছেন, এখনো বিবি কেমন দেখেননি। হযরত আব্দুল্লাহ রাওহা পৃথিবীর জমিনে তিনি দেখতে পাননি বিবি কেমন। আমার নবী ডাক দিলেন, যাও বিবির সঙ্গে দেখা করো। ঘোড়ার উপর চড়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যাবার পরে বিবিকে যদি দেখি বিবির সঙ্গে আলিঙ্গন হয়নি, বাসর রাত্রে যদি চলে যায় যুদ্ধের ময়দানে যাওয়া হবে না, অতএব ঘোড়ার উপরে আমি আপনার সৈনিক সেজে আমি যাব, দেরি করব না। যুদ্ধের ময়দানে যাবার জন্য হযরত আব্দুল্লাহ রাওহা পৃথিবীর জমিনে যাবার পরে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে একটু আপনারা আসো। বিবি ছিলেন নাই পারেন আল্লাহর বান্দি, কোরআন তেলাওয়াত করতেছিলেন আর কোরআন পড়তেছিলেন, আবার যখন বেরোন কোরআন বন্ধ করে দিলেন। এ মুসলমান হযরত আপনার বলে হাত আব্দুল্লাহ রাওহা পৃথিবীর জমিনে আপনার বলে হাতে দৌড়ে আসলেন, স্বামী আপনার বলে হাতে বিবি একত্রিত হলো। ওগো স্বামী আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখব, আমাদের আপনার মিলন হবে, আমাদের ফুলসজ্জা হবে, আর আপনি পৃথিবীতে এখন কোথায় ঘোড়ায় চলে যাবেন? বলে আমার নবী ডাক দিয়েছে যুদ্ধের ময়দানে যাব, আর দেখা হবে না। ও স্বামী কি ব্যাপার, আপনাকে দেখতে চাই। বলে না রে বিবি, আমাকে এত বেশি করে আহ্বান করো না, তোমার মহব্বতে পড়ে যাবার পরে যদি তোমার চেহারা দর্শন করতে করতে মহব্বত বেড়ে যায়, আর যুদ্ধের ময়দানে সাহাবীরা যদি চলে যায়, আমার নবী যদি নারাজ হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে মুখ দেখাতে পারবো না, কারণ নবীর আশিকি ছাড়া আল্লাহর জান্নাত হবে না, নবী এছাড়া জান্নাত পাবে না। আরে দিওয়ানা নবী ছাড়া জান্নাত পাবে না। জোরে ব্যাটারিতে চার্জ তুলতে হবে।
প্রথমে যেমন ছিল ওরকম আর নাই। মলবি তোমার মতো কি আমরা গলা ভেঙে লাস্টে পরে আপনার বলে হচ্ছে ওষুধ খাবো? আস্তে আস্তে বলবো জানো না গলা ভাঙে নাকি? আরে নবী ছাড়া জান্নাত পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া জান্নাত পাবে না। আগে যাও রে নবীর দারে নত শিরে হরে তারে, আগে যাও রে নবীর দারে নত শিরে হরে তারে, তবে পাবে এ মাওলার ঠিকানা রে দিওয়ানা, নবী ছাড়া জান্নাত পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া জান্নাত পাবে না। আল্লাহ পাক রানী বলে যেজন পেতে চাওয়া আমাকে, আল্লাহ পাক রানী বলে যেজন পেতে চাওয়া আমাকে, আগে ধরো নবীর দামান কা আনারে দিওয়ানা, নবী ছাড়া জান্নাত পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া জান্নাত পাবে না। জিবরিল আমিন নবীর দারে বলেন হুজুর দেখিলাম কত পয়গম্বর, আপনার মতো একই দল নবী হবে না রে দিওয়ানা, নবী ছাড়া জান্নাত পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া জান্নাত পাবে না। সাহাবীরা কেমন ভক্ত করবে, তিনি বললেন বিবি আমি তোমাকে দর্শন করব না, আর যদি দেখতে হয় আমি ঘোড়ার উপর আছি একবার এসে দেখে নাও। স্বামীকে ডাক দিয়ে বলেছিল স্বামী গো আমি আপনাকে আলিঙ্গন করার জন্য ডাকিনি, আপনার সঙ্গে নিয়ে রাত্রে বাসর কাটাবো এটার জন্য ডাকিনি, আমি মদিনার বিশ্ব সুন্দরী ছিলাম, আমাকে বিবাহ করার জন্য অগণিত পাগল ছিল হুজুর, তবে আপনাকে বিবাহের বন্ধনে স্বামী রূপে যেহেতু গ্রহণ করেছি, কিয়ামতের দিন স্বামীর সঙ্গে জান্নাতে যাবার জন্য কত আশা করেছি। ও স্বামী পৃথিবীর জমিনে যুদ্ধের ময়দানে আপনি যাবেন গাজী হয়ে, আপনার বলে গাজী যদি আপনার বলে হাজার যুদ্ধে বিজয় হয় আপনি গাজী হবেন, আর যদি ইন্তিকাল করেন আপনি শহীদ হয়ে উঠবেন, আমার বড় ভাগ্য হবে, আমার সুনাম হবে, আমি আপনার বড় মর্যাদার অধিকারী হব, আমি একজন শহীদের বিবি হব। কিন্তু হাজার হাজার কোটি কোটি মানুষের কাছে, লক্ষ লক্ষ মানুষের কাছে যেই দিন আমার আল্লাহ পাক আমাকে আপনার শহীদের বিবি বলে ডাক দেবে, ওই দিন আমি কি করে চিনতে পারবো আমার স্বামী কোনটা? আমি তো আপনার চেহারা দেখিনি, আপনাকে তো চিনি না। ও স্বামী একবার দেখা দেন, আমি আপনাকে জান ভরে দেখি, আপনার নজর আপনার চেহারাটা আমি আপনার দেখে নিয়ে আমার হৃদয়ের অঙ্কনে, আমার হৃদয়ের মেমোরিতে, আমার হৃদয়ের ভিতরে আমি আপনাকে এঁকে রেখে দিব। কিয়ামতের দিনে আমি আপনার বলে হ্যাঁ আল্লাহর দরবারে গর্ব করে বলবো মাবুদ আমি হলাম একজন শহীদের বিবি। সেই দিন আপনাকে লক্ষাধিক মানুষের কাছে আমি যেন চিনতে পারি, এর জন্য আপনাকে ডেকেছি, কারণ আপনার কোরআন পড়া বিবি কত সুন্দর, আপনার কোরআন তেলাওয়াত করতে করতে বিবেক আপনার বুঝেছে। আর এখন পৃথিবীর জমিনে আমার বিবি বলছে আল্লাহ যেন সখী সালামতে আমার স্বামীকে ঘুরিয়ে নিয়ে আসে। বলছে না বলছে? আগামী পরশুদিন আসামে আমার প্রোগ্রাম আছে, তো প্রশাসনের তরফ থেকে বাধা যেতে পাবে না।
এর জন্য আমার বাড়ি তো দূরের কথা, গোটা এলাকা কম্পন। ওরে মৌলভী সাহেবকে বাধা দিয়ে দিয়েছে, যেতে দিবে না রে, কঠিন ব্যাপার। থানা ধারা দৌড়ে বেড়াচ্ছি, কি করবো, একটু যেতেই হবে। শেষ পর্যন্ত বলে না, আপনাকে কোনো মতে পারমিশন দেওয়া হবে না। কঠিন ব্যাপার, আমি কি করেছি? তো বলছেন না, আপনাকে পারমিশন দেওয়া হবে না, যা আছে পরে বলবো, আরো অনেক কথা। শেষ পর্যন্ত আপনার বলা হচ্ছে নেতা নেতৃত্ব ধরে বলেছে হ্যাঁ আসবে, কিন্তু একেবারে যেন প্লেন কথা হয়। আমি যে প্লেনই তো বলি, আমি তো বেকা টাকা কিছু বলিনি, সব তো প্লেন, যা আছে সব একেবারে লিখা আছে। প্লেনের বাইরে আমি কোনোদিন একেবারে আপনার বলা হচ্ছে বেকা, আপনার টেढ़া কথা বলিনি, সব প্লেন সোজা কথা বলি। এই সোজা কথা যদি কারো আপনার বিরুদ্ধে হয়, ওটা তো আমার কিছু যায় আসে না। হ্যাঁ, চোরকে চোর বলবো না তো আমি কি বলবো? ওকে বলবো আল্লাহ, একবারে আপনার বলে হচ্ছে আল্লাহর ফেরেশতা নেমে এসেছে বলবো? হ্যাঁ, চোরকে তো চোরই বলতে হবে, ডাকাতকে ডাকাতি বলতে হবে, সন্ত্রাসকে সন্ত্রাস বলতে হবে। যে মাদ্রাসা পৃথিবীর জমিনে আপনার পড়ে কোরআন পড়ে আদর্শবান হয়, সে মাদ্রাসাকে যারা সন্ত্রাসের আখড়া বলবে, আর আমি ওদেরকে দোয়া করবো আল্লাহ, যারা সন্ত্রাসের আখড়া বলেছে এদের বলিষ্ঠ কণ্ঠ আরো বাড়িয়ে দাও, এরা যেন আরো বেশি করে বলে। এটা বলবো? হ্যাঁ, যে আসামের আপনার 614টা মাদ্রাসার আরবি সিলেবাস তৈরি করে বন্ধ করে দেওয়া হলো, কি অপরাধ করেছে আরবি? কেন আরবি পড়তে পাবো না? আমি ভারতবর্ষের অধিবাসী, আমি কেন আপনার আরবি পড়তে পাবো না? আরবি কোন লোকাল ভাষা? আরবি হলো জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত ভাষা। আরবি কি ভাষা? জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত ভাষা। আপনারা জানেন কিনা জানি না, আমি বলছি যারা শিক্ষিত সমাজ আছে জানেন, জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত ভাষা হলো 6টা। কটা? 6টা হলো ইন্টারন্যাশনাল ভাষা। জাতিসংঘ যাদেরকে স্বীকৃতি দিয়েছে এর মধ্যে 1 নাম্বার হলো ইংরেজি। ওষুধ খান ইংরেজি, বাংলাতে বলবেন আমাকে প্যারাসিটামল দাও, তাও আপনাকে ইংরেজিতে লেখা দিবে। আপনি বাংলায় বলবে ডাইজিন দাও, তাও ইংরেজিতে লেখাই দিবে। আপনি বাংলায় বলবেন আমাকে আপনার ক্লেভাম 625 দাও, তাও আপনাকে ইংরেজিতে দিবে না। আপনি বলবেন ওষুধ দাও, তা আপনাকে বলবেন মেডিসিন দিচ্ছি, অন্য কিছু দিবে ভাই? আপনি চাইলেন বাংলা জানেন, হিন্দি জানেন, উর্দু জানেন, আরবি জানেন, ইংরেজি লেখা থাকবে, পড়তে জানেন আর না জানেন কেন? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা। আপনি পড়তে না জানেন, কিন্তু আপনার বলা হচ্ছে সবকিছুতে ইংরেজি থাকবে, থাকবে নাকি থাকবে না? জিন্দেগিতে পড়তে জানে না, তাও ইংরেজিতে লেখা। মোবাইল কিসে লেখা? তো বলছে ইংরেজি। ও জিন্দেগি মোবাইল বানান পারবে না, ওকে যদি ধরেন ও জানে না, কিন্তু নাম জানে এটা মোবাইল। ভাষাটা কোন ভাষা? ইংরেজি। কেন? যে এটা জাতিসংঘের স্বীকৃতি প্রাপ্ত 1 নাম্বার ভাষা। তুমি জানো আর না জানো, ইংরেজিতেই লিখবে, কারণ এটা পাওয়ারফুল ভাষা। ঠিক তদ্রুপ ভাবে জাতিসংঘের স্বীকৃতি প্রাপ্ত ভাষা হলো আরবি, এটা হলো 2 নাম্বার। গোটা বিশ্বের মাটিতে কয় নাম্বার? 2 নাম্বার। গোটা বিশ্বের মাটিতে সেকেন্ড পজিশন ভাষা হলো আরবি, জাতিসংঘের স্বীকৃতি 6টার মধ্যে। তাহলে আপনি আরবি জানেন আর না জানেন, আরবি হবে, আরবি বলবে, আরবিতে আপনার পড়তে হবে। 600 আপনার বলা হচ্ছে 614টা মাদ্রাসার আরবি সিলেবাস বন্ধ। আরবি পড়লে বলছে আতঙ্কবাদী হয়, এর জন্য বন্ধ করা হচ্ছে। পৃথিবীর জমিনে পাশ্চাত্যের আপনার 37টি দেশের রাষ্ট্রীয় ভাষা হলো আরবি। যারা আরবিতে কথা বলে, আরবিতে আপনার বলা হচ্ছে দেশ চলে। এই ভাষাটা ছোটখাটো ভাষা নয়, এটা জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত ভাষা। অথচ সেই ভাষাকে বন্ধ করে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে আরবি সিলেবাস বন্ধ, মাস্টার নিয়োগ হবে না, আরবি পড়তে পাবে না। শোনেন, যারা আরবি বন্ধ করার চেষ্টা করেছিল, আমার আল্লাহ বন্ধ তাদেরকে করেছে পারেনি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ম্যাডাম পদ্মা খাস্তিকে আজ থেকে 25 বছর আগে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যখন কেস করা হলো, তখন কেস নিজে হ্যান্ডেলিং করে বলল কোরআন চর্চা বন্ধ, কোরআন পড়তে পাবে না, কোরআন পড়তে দেওয়া হবে না। কোরআন পড়ার পর মুসলমানের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, এর জন্য মুসলমানের জনসংখ্যা যেন না বাড়ে
কোরআন বন্ধ হয়ে যাবে। মুসলমানরা চিন্তিত, আমাদের কোরআন পড়া বন্ধ করে দেবে। তদানীন্তনকালে মুসলমানরা চিন্তিত হয়েছিল, কিন্তু আল্লাহ পাক চিন্তা মুক্ত করে দিয়েছিলেন একজন বেধর্মীর হাত দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই লোকটার নাম আপনার কলকাতার ক্যালকাটা ইউনিভার্সিটির স্বীকৃতিপ্রাপ্ত বাংলা সাহিত্যের ইতিহাস লেখকের নাম আপনার ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। ডাক দিয়ে বলেছিলেন, ম্যাডাম, পৃথিবীতে আর কোন গ্রন্থ বন্ধ করা সম্ভব হতে পারে, কিন্তু মুসলমানের ধর্মগ্রন্থ এটা তো বন্ধ করা যাবে না। বলছে, আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করছি, বন্ধ করব। ম্যাডামকে বলেছিল, তাহলে আমি 200-250 টাকা দিয়ে 500 টাকা দিয়ে একটা কিতাব কিনে বস্তার মধ্যে ভরছি। রামায়ণ বস্তায় ভরেন, মহাভারত বস্তায় ভরেন, গীতা বস্তায় ভরেন, পুরাণ বস্তায় ভরেন, 4টা বেদ ভরেন, ত্রিপিটক ভরে দেন, জিন্দা বস্তা ভরেন, গ্রন্থ সাহেব ভরেন। 1 বছর পরে হাওড়া ব্রিজে নিয়ে যাব, জলাশয় নিমজ্জিত করব। 1 বছর দেখবো রামায়ণ তৈরি করেন, বাল্মীকির রচনা রামায়ণ তৈরি করেন। ম্যাডাম দাঁতে কলম ধরে বলছে, ওটা হবে না। বলে, কেন হবে না? ওর হাফেজ হাফেজ নাই। কারণ যে রামায়ণের গল্পটা জানতো সে লিখতে জানতো না, যে গল্প জানতো সে লিখতে জানতো না, যে লিখতে জানতো গল্পটা জানতো না। অতএব রামায়ণ রচনা করতে গেলে হাফেজ লাগবে। গোটা বিশ্বের মাটিতে হাফেজ নাই, অতএব তৈরি হবে না। 2 বছর সময় দেব, মহাভারত তৈরি করো। বলে, ওটাও হবে না। বলে, কেন হবে না? এরও হাফেজ পাওয়া যাবে না, সম্ভব হলো না। 3 বছর সময় দেব। আপনার গীতা যেখানে 4 লক্ষ আপনার পুরোহিত নিয়ে আপনার বলে হচ্ছে তেলাবাত করা হলো, আপনার সুনাম অর্জন হলো, তো বলে একটা হাফেজ দেখাও, 3 বছর সময় দেব, একটা গীতা তৈরি করো। ম্যাডাম বলছে, হবে না, ওটাও সম্ভব নয়। বলে, এর হাফেজ নাই। 4 বছর সময় দেব, 4টা বেদ তৈরি করো। বললে, সম্ভব নয়, এরও হাফেজ নাই। 5 বছর সময় দেব, হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ নাম হলো তার পুরাণ, 18 খণ্ডে বিভক্ত, তৈরি করে দেখাও। বলে, সম্ভব হবে না, এরও হাফেজ নাই। 6 বছর সময় দেব, আপনার ত্রিপিটক তৈরি করো। সম্ভব হবে না, এরও হাফেজ পৃথিবীতে আপনার হয়নি, আগামী তো হবে না। আপনার 6 বছর হবে, তাহলে হলো না। বলে, 7 বছর নেন, আর একটা গ্রন্থ তৈরি করেন। বলে, আপনার বলে হচ্ছে গ্রন্থটা ত্রিপিটক, ওটা তৈরি করে দেখাও। বলে, ওটাও হবে না, এরও হাফেজ নাই। 8 বছর সময় দেব, গ্রন্থ সাহেব তৈরি করো। সম্ভব হবে না, এরও হাফেজ পৃথিবীতে আপনার নাই, আগামী তো হবে না। বলে, ম্যাডাম, 8 বছর লাগবে না, 8 মাস লাগবে না, 8 দিন দরকার নাই, মাত্র 1 দিনের 8 ঘন্টা সময় দেন। মুসলমানের ঘরে ছেলে আপনার হাফেজে কোরআন, মুসলমানের ঘরে ছেলে মাদ্রাসা পড়ায় স্টুডেন্ট, হাফেজে কোরআনকে 1 দিন যদি আপনার 3 ভাগ করে 8 ঘন্টা সময় দেওয়া যায়, 8 ঘন্টার ব্যবধানে পবিত্র কোরআনের সূরা ফাতিহার আলিফ লাম থেকে শুরু করবে, এক লাগার যদি কন্টিনিউ 8 ঘন্টা তেলাওয়াত করে সূরা নাসের সিন পর্যন্ত, এক জায়গায় দাঁড়িয়ে আল্লাহ রেকর্ডিং করা কোরআন এক জায়গায় দাঁড়িয়ে আপনার বলা হয়েছে 8 ঘন্টার ব্যবধানে শুনিয়ে দিতে পারে। পারে না? পারে না? সুবহানাল্লাহ। আছে হাফেজ কোরআন 8 ঘন্টার ব্যবধানে গোটা টোটাল রেকর্ডিং করা কোরআন শুনিয়ে দিতে পারে। কত নম্বর চিপস, কত নম্বর আপনার মেমোরি আপনি জানেন? আপনার মেমোরি আপনার পাওয়ার আছে 1 জিবি হবে, 2 জিবি হবে, আপনার 3 জিবি হবে, আপনার 4 জিবি হবে, আপনার বলা হচ্ছে 5 জিবি হবে। আনলিমিটেড হবে না, আনলিমিটেড কথা হবে, আনলিমিটেড আপনার বলা হচ্ছে আপনার অন্তরের ভিতরে আপনার বলা হচ্ছে জেরক্স করে আপনার রেকর্ডিং করে রাখতে পারবেন না। কেন? মহান আল্লাহ পাক বলে, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহর। মোল্লার হাতে ছেড়ে দিইনি, মোল্লা বলছে ডিলিট করব, আর আমি আল্লাহ পাক বলছে হাজার হাজার হাফেজ আমি আল্লাহর বান্দা তৈরি করে দেব। শুধু বলতে দে, এখনই জেরক্স মেশিন শুরু হয়ে যাবে। এক একটা হাফেজ 8 ঘন্টার ব্যবধানে কোরআন গোটা বাড়ি বাড়ি তৈরি করে দেবে। জোরে বলো, পারবে না? পারবে না? এমন কোন দেশ আছে যে একটা দেশে হাফেজে কোরআন নাই? অন্তত একটাও আছে। এক এক দেশে 2টা আছে, এক এক দেশে 5টা আছে। যদি সার্ভে করে দেখা যায় প্রত্যেকটা গ্রামে একটার চাইতে বেশি হয়ে গেছে কোরআন। হাজার হাজার কোরআনের হাফেজ, ওরা হচ্ছে নিজস্ব জেরক্স মেশিন বসা আছে। আল্লাহ বলছে কোনো চিন্তা নাই, এত মেমোরি দিয়েছি, এত জিবি দিয়েছি, এত আপনার বলে হচ্ছে র্যাম দিয়েছি, আপনার কোনো দিন শেষ হবে না। যা আপনার ভরবে দেখবেন। কোনো ব্যক্তি যদি কিছু ডাউনলোড করে তো সিগন্যাল পড়ে যায়, কিছু ডিলিট করো দিয়ে ডাউনলোড করো, মানে অ্যাপস লোড আর লিবে না, হয় না? হাফেজ সাহেব যে কোরআন শরীফ মুখস্থ করেছে, ওনার আর কিছু মুখস্থ করতে পারে না? পারে না? ও
আর অন্য কোম্পানি বলছে সামথিং ডিলেট, মানে কিছু ডিলেট করো তারপরে আমাকে ভরো, না হলে কি হবে আমি ফুল, মেমোরি ফুল হয় না, মেমোরি ফুল হলে হবে না। কি বলছে, বলে কিছু মেসেজ ডিলিট করো, কিছু এটা ডিলিট করো। তা হাফেজে কোরআন যারা আছে আর অন্য কিছু ভরতে পারে না, পারে না। হাদিস মুখস্থ, কোরআন মুখস্থ, আপনি জিতছেন মুখস্থ। কত জিবি র্যাম আমার খোদা জানে, কত জিবি র্যাম খোদা জানে। আনলিমিটেড, অসুবিধা নাই, যা বলবেন এখানেই সেভ করে নেবে। চেষ্টা চালাতে হবে, আমার আল্লাহ তাকে আপনার বলে হচ্ছে মুখস্থ করার দায়িত্ব দিবেন। জোরে বল সুবহানাল্লাহ। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, আপনাদের কাছে আলোচনা করছিলাম, কি হলো খাড়া হয়ে গেলেন কেন, সিগন্যাল পড়েছে নাকি? আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো, হযরত আপনার বলা হয় যে বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, এ সাহাবারা মোতার যুদ্ধে যেতে হবে, মোতার যুদ্ধে যাবার পরে শাহাদাত তুমি বরণ করবে। এ আমার যায়েদ বিন হারেসা রেডি হয়ে যাও। আল্লাহর নবী 3000 সাহাবী মোতার যুদ্ধে যাবার জন্য রেডি হয়ে গেলেন। আমার নবীজি 3000 সাহাবীকে প্রমোট করে যুদ্ধের ময়দানে পাঠাচ্ছেন। এক ইহুদির সঙ্গে দেখা হলো, ডাক দিয়ে বলতেছে, ইহুদি, ওগো যায়েদ বিন হারেসা, তোমাদের নবী তোমাকে যুদ্ধ করার জন্য বলেছে। বলে হ্যাঁ। তবে কি বলেছে, বলে আমাকে শহীদ হবে বলেছে। বলে যদি তোমাদের নবী সত্য হয়, শহীদ অবশ্যই হবে, কারণ পৃথিবীর জমিনে মুহাম্মদের একটা কথা অল্টারনেট হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা তবুও পিছু পা হলেন না। আমাকে যদি বলে মতিউর রহমান, তুই যে বক্তব্য রেখেছিস নামিয়া দেখ, সামনে তোকে ধরবো। মতিউর রহমান বলছে রাস্তা পাল্টা, অন্য দিক দিয়ে চল। সাহাবীদেরকে বলা হলো শহীদ হয়ে যাবে, সাহাবারা কিন্তু পিছু পা হলো না। একটাও সাহাবা আপনার পিছু পা হচ্ছেন না। আমার নবীর সাহাবারা 3000, 1000 আপনার বলে হয়েছে 1 লক্ষ। আপনার বেধর্মী হিরাক্লিয়াসের তত্ত্বাবধানে কাফেররা একত্রিত হয়ে যায়। তারা খাবার খায়, পানি খায়, উটের গোশত খায়। তাদের জায়গার অভাব নাই, তাদের খাবারের অভাব নাই, পানির অভাব নাই, অস্ত্রের অভাব নাই। আর বলিষ্ঠ ঘোড়া নিয়ে এসেছে যুদ্ধের জন্য। আমার নবীর সাহাবীদের তেমন অস্ত্র নাই, তেমন খাবার তাদের নাই। যুদ্ধের ময়দানে যাবার পরে পৃথিবীর জমিনে 1 লক্ষ কাফের দেখে কিছু সাহাবী বিরক্ত হয়ে আপনার বলেছিল, আরে 1 লক্ষ কাফেরের বিরুদ্ধে কি করে লড়বো। যুবক সাহাবী দাঁড়িয়ে গেল, হযরত আব্দুল্লাহ রাওহা ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা, আমরা মুসা কালিমুল্লাহর যুগের উম্মত নয়, আমরা পিছু পা হব। আমরা নবীর গোলাম, আমরা পিছু পা হব না। আমরা নবীর জন্য জীবন দিব। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, বলে পৃথিবীর জমিনে আমরা নবীর কাছ থেকে এসেছি, আমার নবী বলেছে শাহাদাত বরণ করব, অতএব পৃথিবীর জমিনে শহীদ হব। এ সাহাবারা পিছু পা হবে না। 3000 সাহাবীকে হযরত আপনার আব্দুল্লাহ, আপনার বলা হচ্ছে আব্দুল্লাহ রাওহা রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রশিক্ষণ দিলেন। দেবার পর যুদ্ধের ময়দানে আপনার বলা হয়েছে যাবার জন্য হযরত যায়েদ বিন হারেসাকে বললেন, যায়েদ বিন হারেসা তিনি 1 নাম্বার যুদ্ধের আপনার সেনাপতির দায়িত্ব বহন করে। হযরত যায়েদ বিন হারেসা পৃথিবীর জমিনে যুদ্ধের ময়দানে নামলেন। তবে আমার নবী বলেছে, কখনো কেউ জানো আগে আপনার বলে হচ্ছে আক্রমণ করবে না। মুসলমানের আপনার অবস্থা হলো, যুদ্ধের ময়দানে তোমরা ইসলামের দাওয়াত দাও। উদউ ইলা সাবিলি বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। তোমরা যখন কাউকে নিজের ধর্মের দিকে ডাকবে, ভালো ভালো যুক্তি দিয়ে সুন্দর সুন্দর কথা বলে ডাকো, তিরস্কার করে না। আমরা কোনো কাফির মুশরিককে ঘৃণা করতে পাবো না, কিন্তু যখন আমাদের অধিকার ছিনিয়ে নিবে, অধিকার দাবি করতে পাবো। কারণ এটা ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের মাটিতে আমরা বসবাস করি, আমাদের এটা অধিকার সাংবিধানিক। কেন 1944 সালে নেতাজিকে যখন গুলি করেছিল ইংরেজের প্রশাসন, তখন কোথায় ছিল, কে বাঁচিয়েছিল জানা আছে? নেতাজিকে চাপড়ে ধরে নিজের পিঠে গুলিটা যিনি বিদ্ধ করেছিলেন তার নাম হচ্ছে নিজামুদ্দিন। আমাকে বলতে হবে না,
নিজামুদ্দিন এত আপনার বলা হচ্ছে নিজের জীবন দিয়ে বিবিকে বেওয়া করলেন, বাচ্চাকে এতিম বানালেন, মা বাপকে সন্তান হারা করলেন, নেতাজিকে বাঁচিয়ে বললেন, নেতাজি আপনার মতো যদি নেতা ভারতবর্ষের বডিয়ে থাকে তাহলে ভারতবর্ষের জনগণ স্বাধীনতা ফিরে পাবে, কারণ আপনি চরমপন্থী একজন নেতা। আপনি দিল্লি চলো বলে ডাক দিয়েছেন, আপনার স্লোগানে গোটা বিশ্বের মানুষ সাড়া দিয়ে আপনার কাছে এসেছে। অতএব ভারতের জনগণের কল্যাণ করেছেন, তার জন্য ইংরেজের প্রশাসনের গুলিতে আপনি ঝাঁঝরা হয়ে মারা যাবেন, আর আমরা নেতা হারা হব না। তাই নিজামুদ্দিন চাবড়ে ধরে নিজেকে ইংরেজের গুলি পিঠে বিদ্ধ করলেন। শেষ পর্যন্ত নিজামুদ্দিন প্রাণ চলে গেল, নেতাজি বেঁচে গেল। তাহলে নিজামুদ্দিনের নামটা উঠলো না কেন? বাঁচালো কে? নিজামুদ্দিন। এ কথাটা বললে মতিউর রহমান খারাপ। অনেক ইতিহাস আছে, আমি আপনাদের কাছে সারা রাত্রি যদি ভারতবর্ষে মুসলমানদের অবদানের কথা বলি শেষ হবে না, কিন্তু আমাকে একটু বলতে হবে। আম কাঁঠালের বাগান, বুঝতে পারছেন, সবাই তো বিরিয়ানি পছন্দ করে না। কেউ খিচুড়িতে পেট ভরায়, কেউ বিরিয়ানিতে, আবার কেউ ডাল ভাত ছাড়া খায় না, আবার কেউ রুটি খায়, কেউ আবার আপনার বলা হচ্ছে ফল খেয়ে দিন কাটায়। তাহলে রুচি সবার সমান না, তাই না? যে যা চাই একটু তাদের সামঞ্জস্য রক্ষা করতে হয়। দরুদ শরীফ পড়েন, আমি যুদ্ধের ময়দানে ঢুকে যাই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরত যায়েদ বিন হারেসা তবু ইসলামের দাওয়াত দিয়েছিলেন, কাফেররা গ্রহণ করলো না। শেষ পর্যন্ত যুদ্ধের বড় ঘটনা বাবা, আপনার যায়েদ বিন হারেসা আপনার কলা গাছ, কচু গাছ আপনার কাটা কাটতে করতে কাফেরদেরকে আপনার বিভ্রান্ত করলেন। সবাই অবাক হয়ে গেল, আহারে মুসলমানের বীর যোদ্ধা এত শক্তিশালী, পৃথিবীতে একটা যুবক মাত্র আমাদের 1 লক্ষ সৈন্যকে আপনার হিমশিম খাইয়ে দেয়, 1 লক্ষ সৈন্যকে বিভ্রান্ত করে দিল। তোমরা একে একে কেউ যাবে না, চতুর্দিকে তীর বল্লম নেজা চালাও। শেষ পর্যন্ত এমন আপনার নেজা বল্লম চালালো, তীর ধনুক চালালো। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মোতার প্রান্তরে আপনার বলে হাতে জমিনে আপনার বলে হাতে তরবারি দিয়ে জমিনে যখন লুটিয়ে ফেলেছে, হযরত যায়েদ বিন হারেসা ডাক দিয়ে বলতেছে, ও নবীর সাহাবী, ওগো আপনার জাফর বিন আবু তালেব, আজ তুমি আমাকে দেখো, ওই তাবু থেকে একটু লক্ষ্য করো, আমি নবীর সাহাবী আর হয়তো পৃথিবীতে বাঁচবো না, আমি হয়তো চলে যাব, তবে নবীর পতাকা নিচে নামতে দেব না, আমার জীবন চলে যাবে। গোলামানে মুস্তফা জান দেনে সে ডরতে নেই, সরকার যায় আর রাহা যায় কুছ পরোয়া নেই করতে। হযরত আপনার জাফর বিন আবু তালেব তিনি আপনার দৌড়ে আসলেন, নিজের হাতে আপনার বলে হাতে ওই আপনার পতাকাটা ধারণ করলেন, আর হযরত যায়েদ বিন হারেসা আমার নবীর সাহাবী সামনে কলমা পড়তে পড়তে আপনার বিদায় নিলেন। কারণ নবী বলেছে, সাহাবারা মান কানা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে আল্লাহর জান্নাতে যাবে। হযরত যায়েদ বিন হারেসা পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। সাহাবারা কেমন আপনার জীবন তৈরি করেছিল। জাফর বিন আবু তালিব পতাকা ধরলেন, তিনিও বক্তৃতা করেছিলেন, লম্বা বক্তৃতার পরে তারও বক্তৃতা শুনলো না। যুদ্ধের জন্য আহ্বান করা হলো, উনি যুদ্ধের জন্য আহ্বানে সাড়া দিলেন, যুদ্ধের ময়দানে তিনি চলে গেলেন। হযরত জাফর বিন আবু তালেব যুদ্ধের ময়দানে সিংহের ন্যায় যুদ্ধ করেছিলেন, বীর মুজাহিদের মতো যুদ্ধ করলেন, কাফেরদেরকে আপনার পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দিয়েছিলেন। তিনারও ক্ষেত্রে তাই ঘটেছিল। শেষ পর্যন্ত এমন পরিণতি হলো, সবাই বলল, শোনো, জাফর বিন আবু তালেবকে এইভাবে পরাজিত করা যাবে না, কারণ এটা পৃথিবীর জমিনে স্বাভাবিক জ্ঞান নিয়ে তারা আসে না। মুসলমানদেরকে পরাস্ত করতে গেলে চতুর্দিক থেকে নেজা চালাতে হবে, বল্লমের আঘাত চালাতে হবে। এ মুসলমান যায় আপনার জাফর বিন আবু তালেবের উপরে আপনার নেজা বল্লম আপনার চালানো হলো।
শেষ পর্যন্ত জাফর বিন আবু তালেবকে লক্ষ্য করে বলা হলো ওর পতাকাটা নামিয়ে দিতে হবে। হাতে যে পতাকা আছে, মুসলমানের পতাকা যদি নিচে নেমে যায় মুসলমানরা হ্যারাসমেন্ট হবে, মুসলমানরা পদদলিত হবে, যুদ্ধ করতে পারবে না। হযরত জাফর বিন আবু তালেবের হাতে পতাকা, আর একজন কাফির আসার পরে ওই পতাকা ধরা হাতে এমন একটা তরবারি মারলো জাফর বিন আবু তালেবের হাতের আপনার বাজু থেকে আপনার কেটে ঝুলতে লাগলো। ও মুসলমান, হযরত জাফর বিন আবু তালেবের হাতটা ঝুললো, তাড়াতাড়ি আপনার দাঁতের মধ্যে ওই পতাকাটা ধরলেন, বাম হাতে তিনি আপনার তরবারি ধরলেন আর বললেন, মাবুদ গো, আমাকে তুমি সহ্য দাও, আমাকে ধৈর্য দাও। আমার ডান হাত চলে যেতে পারে কিন্তু ইমানি জাজবা যায়নি। ডান হাত আপনার কেটে গেল, কেটে যাবার পরে চামড়াটা ঝুলছে, আপনার কাটা হাত লটপট করে, কাটা হাত আপনার লটকাতেছে। আমার মতো মতিউর রহমান হলে ওই হাতটাকে জোড়া দেওয়ার জন্য ব্যস্ত হল। হযরত জাফর বিন আবু তালেব যুদ্ধের ময়দানে অসুবিধা হচ্ছিল, এইভাবে নিচের জমিনে রেখে উনি আপনার মোতার প্রান্তরে নিজের আপনার পা হাত দিয়ে চেপে ধরে আল্লাহু আকবার বলি বাকি হাতটা ছিঁড়ে দিলেন। ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই হাতের জন্য অসুবিধা যদি হয় যুদ্ধের ময়দানে যুদ্ধ হবে না, আমার নবীর মহব্বত দেখতে পারবো না, নবীকে দেখাতে পারবো না। মাবুদ গো, একটা হাত আমার জন্য যথেষ্ট। হযরত জাফর বিন আবু তালিব শেষ তো এটা কেন তো আসলেই ছেড়ে দেব, আর যদি মনে করেন যে এখন ছেড়বো তাহলে ছেড়ে দিই। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো, বক্তা যদি বসে থাকে চিরকুট দেন, কারণ আপনি বকছেন ওখানে বসে আছেন, সেটা আলাদা ব্যাপার। আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো, পৃথিবীর জমিনে নিশ্চয় বক্তা চলে আসবে, কারণ ওয়েটিং ইজ মেন্টালি টর্চার, মানসিক আঘাত। আর আপনার বক্তা আসলে আমি কিন্তু দাঁড়াবো না। কেন? কারণ টাইম অ্যান্ড টাইড ওট ফান নাই, সময় কারোর জন্য অপেক্ষা করে না। মৌলবি তুমি এদিক ওদিক ঘুরে ফিরো, আমি কিন্তু ঠিক বুঝছি। আমি একবারে 11টা মনে হয় পার করলাম নাকি, ঘড়ি 11টা যদি পার করে মৌলবি তুমি বুঝতে না পারলে আমি বুঝে নিয়েছি সিগন্যাল তোমার হয়ে গেছে, কারণ 1টা 1:30তে বক্তব্য শেষ করতে হবে। তোমার মতো তো আমি পাগলা মৌলবি না, আমি ঠিক ঘুরছি, ঘুরতে ঘুরতে ঠিক পার করে দিয়েছি। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো, হযরত আপনার জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার একটা হাতকে আল্লাহু আকবার নারে তাকবীর বলে জনসম্মুখে ছিঁড়ে দিলেন। এক হাতে আপনার তরবারি আর এক হাতে আপনার দাঁত দিয়ে তিনি আপনার ধরেছেন আপনার ইসলামিক পতাকা। মুসলমান যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যায়, আপনার বলে হয়েছে সবাই অবাক হয়ে গেল, কোন হাতে তরবারি ধরলো, কোন হাতে তরবারি ধরলো, হাতটা তো কেটে দেওয়া হয়েছে। সবাই বলল তরবারি তো আপনার দিয়ে হাত কেটে দিয়েছে। আপনার আসার পরে দেখা গেল হযরত জাফর বিন আবু তালেব হাত দিয়ে তরবারি আপনার পতাকা ধরেননি, হাত দিয়ে ধরেছে একটা তরবারি আর দাঁত দিয়ে ধরেছেন ইসলামিক পতাকা। ও নবীজির মহব্বতের সাহাবী, তিনি ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার কাছে সাক্ষী রেখে দিলাম, আল্লাহ তুমি দেখো আমি পৃথিবীর জমিনে আমার জীবন চলে যাবে, নবীর মহব্বত চলে যাবে না, নবীর মহব্বত কমতে দেব না। কাফেররা বলল, না না, ওকে যদি কাবু করতে হয়, ইসলামিক পতাকা যদি নামিয়ে দিতে হয়, আর একটা হাত কেটে দাও, তাইলে 2টা হাত কেটে যাবে, তাহলে কি করে যুদ্ধ করবে? হযরত জাফর বিন আবু তালেবের বাম হাতের উপরে আপনার তরবারি চালিয়ে দেওয়া হলো, বাম হাতটা জমিনে কেটে পড়ে গেল। হযরত জাফর বিন আবু তালেব তবুও তিনি বললেন, না না না, আমার 2 হাত চলে যাবে, আমার ইসলামিক পতাকা নামবে না, আমি নবী পৃথিবীতে নবীর পতাকা নামতে দেব না। ও জাফর বিন আবু তালেব আপনার দাঁত দিয়ে ধরে ডাক দিয়ে বলে, নবীর সাহাবারা, আমি এখনো বেঁচে আছি, আমি এখনো শহীদ হয়ে যাইনি, এখনো নবীর পতাকা ধরে আছি, আমি যুদ্ধের ময়দানে আছি। আপনার বাজুর উপর চাপিয়ে দেওয়া হলো, বাজু কেটে দেওয়া হলো, আপনার বাম পা কেটে দেওয়া হলো ফুটবলের মতো, তবু আপনার বলে হয়েছে দাঁত দিয়ে শুয়ে শুয়ে পতাকা চালিয়ে ধরেছে। ও মুসলমান, ইসলাম কাকে বলে? এমনি ইসলাম
আসেনি। নবীর সাহাবীদেরকে আপনার জীবন দিতে হয়েছে, বিবিদেরকে বাচ্চা বা বিবাহ করতে হয়েছে, বাচ্চাদের এতিম করতে হয়েছে, মাকে সন্তান হারা করতে হয়েছে, রক্তের বন্যা বয়াতে হয়েছে। এর জন্য ইসলাম এসেছে। এমনি ইসলাম আসেনি হযরত আপনার জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পৃথিবীর জমিনে দুই বাজু কাটিয়ে দিয়ে আপনার ক্ষান্ত হলো না। পৃথিবীর জমিনে জাফর বিন আবু তালেবের উপরে নারে তাকবীর, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत उलमाए अहले सुन्नत जिंदाबाद, हजरतुल अल्लाह मौलाना मुफ्ती जहांगीर आलम खान साहिब जिंदाबाद। नारे तकबीर, नारे रिसालत। ইয়া রাসূল, বসেন। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি শুয়ে শুয়ে আপনার বলে আছে, শুয়ে শুয়ে তিনি আপনার বলে আছে কি করছেন? ইসলামিক পতাকা আপনার ধরে আছেন। ইসলামিক পতাকা ঝান্ডা তিনি নামতে দিলেন না। আমার মতো লোক হলে বলে হাত কেটে গেছে, আগে ব্যান্ডিশ করব, পতাকা বড় ধরবো। কি বলছেন? আমার মতো ফিউজ আলা যদি আপনার বলে আছে হাফ ফিউজ যদি হয়, ফিউজ ওরা 9 ভোল্টের ইমান যদি হয়, পুরা ভোল্টের ইমানের একটা জাজবা আলাদা। আর 9 ভোল্ট শুধুমাত্র টিপ 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 করে জ্বলবে, হ্যালোজেনের মতো তো না যে আপনার বলবে এই হাত গেল তো কি হলো, পা গেল তো কি হলো, দাঁত গেল তো কি হলো। আমি এখনো ইসলামিক পতাকা ধরে থাকবো শেষ পর্যন্ত। তরবারি কাল্লা সোজা করে কাফেররা চালিয়ে দিয়েছিল, ফুটবলের মতো কাল্লাটা গড়েও তবু ইসলামিক পতাকা আপনার ধরেছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। হযরত জাফর বিন আবু তালেবের মাথাকে আলাদা করা হলো, বডি আলাদা হয়ে গেল, ইসলামিক পতাকা নামতে দেয়নি। এর নাম হলো সাহাবী রাসূল, এর নাম হলো মুসলমান। পৃথিবীতে দাঁত দিয়ে ধরেছিলেন, আপনার বলে হাতে আহ্বান করেছিলেন আমি শহীদ হয়েছি, কিন্তু ইসলামিক পতাকা এখনো নামতে দিইনি। এই জাফর বিন আবু তালেব শাহাদাতের পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিলেন মসজিদে নববীতে, মিম্বারের উপর দাঁড়িয়ে নবীর চোখের পানি ছেড়ে কান্না করছেন আর বলছেন আল্লাহ আমার জাফর বিন আবু তালেবকে তুমি কবুল করে নাও। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ কান্না করছেন কেন? নবী আমার দূরদর্শী, ডাক দিয়ে বলে আমার সাহাবারা আমি এই যুদ্ধে যাইনি, কিন্তু আমার আল্লাহ এই যুদ্ধকে আমার সামনে হাজির করে দিয়েছে। আমি দেখছি আমার জাফর বিন আবু তালেবের হাত কাটা, আমার জাফর বিন আপনার আবু তালেব মুখে আপনার বলে আছে দাঁতের সঙ্গে পতাকাকে ধরে আছে। আল্লাহ পাক তাকে এত মর্যাদা দিয়েছে, আমার জাফর বিন আবু তালেবের 2 বাজু কেটে যাবার কারণে আল্লাহ তাকে নূরের 2টো ফারিস্তাদের বাজু লাগিয়ে দিয়েছে। জোরে বল। মুসলমান আমরা সেই লোক যারা পৃথিবীর জমিনে হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, জান দিয়েছে, বিবিকে বিয়ে করেছে, বাচ্চাকে দিন করেছে, আপনার মা বাপকে সন্তান হারা করেছে, ইসলামের জন্য রক্ত দিয়ে আপনার ময়দানকে রক্তে রঞ্জিত করেছে, দিয়ে ইসলামকে টিকিয়ে রেখেছে। আর আমাদেরকে বলছে এরা ভারতবর্ষে কিছুই দেয়নি। আমরা জানি 1944 সালে পৃথিবীর জমিনে ভারতবর্ষের ইতিহাসে যখন নেতাজিকে নজরবন্দি করা হলো, ঘর থেকে বের করতে দেওয়া হবে না, নজরবন্দি করে রাখা হলো। আপনার নেতাজি সবার চোখে ফাঁকি দিয়ে পালিয়ে গেছিলেন কোথায় জানা আছে? জার্মানি। জার্মানের প্রেসিডেন্ট ছিলেন তখনকার যুগে, নাম হলো হিটলার। যে লোককে মার্ডার করেছে হিটলারের কাছে গেল, বলল আমি ইংরেজ বিরোধী আন্দোলন তৈরি করব, আমাকে সাহায্য করেন, আমি জাপানে যাব। তদানীন্তন কালে এই আপনার নেতাজিকে একটা সাবমেরিন দিয়েছিল, মানে পানির তলে তলে যেটা যাবে, ডুব মেরে যাবে, বুঝতে পেরেছেন? এই 90 দিনের যাত্রা এই একটা সাবমেরিন ছোট দিল নেতাজি। তবে নেতাজির সঙ্গে কে সাথ আপনার সঙ্গী হয়েছিলেন, সাথী কে হয়েছিলেন? চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, নেতাজি, গান্ধীজি, অমকজি, নেতা আপনার পিয়াজি, কোনো জি ছিল না। কে ছিল? মুসলমানের বাচ্চা। 3 মাস ধরে বুকে কোরআন নিয়ে 3টি কিতাব ছিল, একটা হলো কোরআন শরীফ, একটা পথের পাঁচালী, আর একটা ছিল গীতা। 3টি কিতাব টেবিলে সাজা ছিল, আর মুসলমান কোরআন বুকে নিয়েছিল, যার নাম হলো আবিদ হোসেন। আবিদ হোসেন নেতাজিকে দুর্গম রাস্তা, নিজের বিবির
বাচ্চার দিকে মায়া করলেন না, সব ত্যাগ করে জাপানে গিয়ে নেতাজিকে পৌঁছে দিয়েছিলেন। সমস্ত দায়িত্ব নিয়ে নিজের জীবনের রিস্ক নিয়ে ওই লোকটা মুসলমান, নাম হলো আবিদ হোসেন। নেতাজি বীর মুজাহিদের নাম পেলেন, নেতাজির নাম সব জায়গাতে হলো, আর তার কাছ থেকে কি করে ওর নামটা ডিলিট হয়ে গেল। ভারতের ইতিহাস থেকে নামটা ডিলিট হয়ে গেল, যিনি সঙ্গ দিয়ে আপনার জাপান পৌঁছে দিলেন। আচ্ছা বলেন তো, যদি আপনি আমাকে সঙ্গ দিয়ে পৌঁছে দেন তা আপনার নামটা ডিলিট হয়ে যাবে, এটা আশ্চর্য না? এটা আশ্চর্য কিনা? তাহলে সত্য কথাটা বলে আমি বলতে পাবো না, এই সত্য কথাটা আমার জবান দ্বারা বের হবে না, তো কার জবান দ্বারা বের হবে? শোনেন, সব বক্তা সব বক্তৃতা করে না, এক একটা বক্তার এক একটা বিষয় আছে। স্কুলে যাবেন, ইতিহাসের মাস্টার আলাদা, ভূগোলের মাস্টার আলাদা, অঙ্কের মাস্টার আলাদা, দর্শনের মাস্টার আলাদা, বাংলার মাস্টার আলাদা, এরকম সাবজেক্ট সব আলাদা। এক একটা বক্তার এক একটা বক্তৃতার বিষয় আছে, এক একটা বক্তার বক্তৃতার বিষয় আলাদা। এখন যদি এই হুজুরকে বলেন জীবনী করতে পারবে, আর সুর আছে, তাও চেষ্টা চালায় এক এক লোক বলার জন্য, হবে না ভাই। ও আল্লাহর দেওয়া জিনিস আপনার হয়নি। এবার আমাকে যদি বলেন ওর জায়গাতে তুমি ওরকম ফতোয়া দাও, তো আমারও হবে না, মানে তোমারও দ্বারা সম্ভব নয়, কারণ ও বিদ্যা তোমার নাই। হ্যাঁ, কার গলা আছে তো তলা নাই, তার তলা আছে তো গলা নেই, ঠিক না বে ঠিক বাপ? তো সবাই তো সব জিনিস না, সব ফুলে এক মধু নাই, সব এক এক ফুলের এক এক সেন, তাই না? তো মুফতি সাহেব ফতোয়া দিবেন কোরআন হাদিস নিয়ে, উনি আপনার বড় আছে বক্তৃতা করবে। আমি করলাম অমুসলিমদের সঙ্গে মার্কেটিং, উনি করবেন আপনার মধ্যে আমার মতো মুনাফিক যারা, যারা মুসলমান সেজে মুনাফিকের লেবাস করে যারা আপনার বলা হচ্ছে শত্রুতা করবে, এদের অপারেশন করবে। অসুবিধা নাই, চিন্তার কোনো বিষয় নাই। আল্লাহ রসুল মুনাফিকদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে, এটা অসুবিধা নাই গায়, কারণ মুসলমানরা সব থেকে, মুনাফিকেরা সব থেকে খাতারনাক জানেন। যারা প্রকাশ্যে দুশ্মনী করে এরা হলো ডাইরেক্ট পার্টি, আর যারা মুসলমান সেজে করে ইনডাইরেক্ট, এরা মুসলমান হয়ে মুসলমানের ক্ষতি করে। যেমন এক মুসলমান বলছে, যদি তুমি ইট বহে বাবরি মসজিদে দিয়ে আসো, তো ওটা করা আর শিবের মাথায় জল ঢালা একই, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আমার কথা হলো, তুই যদি না ভালোবাসিস তো এই কথাটা কেন বললি যে শিবের মাথায় জল ঢালা? তাহলে এর বিরুদ্ধে বলতে হবে না? গতকাল আমার সঙ্গে 1 ঘন্টা মসজিদ থেকে বেরিয়ে একত্রিত হলো, এক মোল্লা বলছে আমরাই তো মৌলবীরাই ঠিক নাই। তো আমি বললাম, ভাই তোমার সঙ্গে আমার কেন মিল হচ্ছে না? তো বলছে আমি আপনাদেরকে ডেকেছিলাম, কেউ যায়নি। তো বলছে, ভাই তুমি যদি বিটির বিয়ে দাও আর তুমি যদি বাপের সব জমি নিয়ে নাও, তো আগে জমির হিসাব হবে না বিটির বিয়ের হিসাব? তা আগে তুমি কেন জমি নিলে ওটা বুঝিয়ে দাও, তারপরে তো তো তোমার সঙ্গে আমার মনোমালি না আকীদা নেই। তো আকীদা তুমি ঠিক করো, তারপর তো তোমার আমি ডাকে যাব, অসুবিধা আছে? তা আমি ওকে বললাম যে ভাই তোমাদের সঙ্গে আমাদের মনোমালিন্য নবী মোরে মাটির সঙ্গে মিশে গেছে, তোমাদের আকাবির বলেছে। তো বলছে না আমরা বলিনি। তাহলে তুমি এখানে লাউড স্পিকার সামনে বলো, আমি রেকর্ডিং করব, পাবলিশ করব যে আমরা এটা বলিনি, বলো। আর তোমার কিতাবে লেখা নাই, বলো। তো বলছে ওটা ইংরেজের আমলে লেখা আছে। তাহলে তুমি বলো যে এটা আশরাফ আলী থানভী লেখেনি, খালি আহমেদ আহমেদি লেখেনি, এটা আমরা লেখিনি, ওটা লোকে ওর নাম দিয়ে লিখেছে। তাহলে কিতাবগুলো পুড়িয়ে দাও। কেউ যদি বলে মতিউর রহমান এই বক্তৃতা করেছে আর জাল করে, তাহলে ওই বক্তব্যটা আমি ডিলিট করবো না, করবো না? তাহলে আশরাফ আলী থানভী বেঁচে ছিল তখনও কেতাব ছিল, এখন মরে গেছে, ওর তো চেলহা চাবান্নার ভাতিজার আছে। তো এতদিন পর্যন্ত বুকে নিয়ে বগলে করে নিয়ে বেড়েছে, কেতাবগুলো বন্ধ করার দরকার ছিল না, ছিল না? তো এই রকম আপনার বলা হচ্ছে কিছু মুনাফিক আছে। আর ইন্নাল মুনাফিকিনা ফি দারকালি আসফালি মিনান নার, জাহান্নামের সবচাইতে নিম্ন জায়গা হলো মুনাফিকদের জন্য, সবচাইতে তলে যাবে জাহান্নামের। এরা হচ্ছে মুনাফিক, এরা খাতারনাক, কঠিন ব্যাপার। এরা মুসলমান সেজে মুসলমানের ক্ষতি করে, এরা মুসলমান সাজবে, সাজি ক্ষতি করবে। আল্লাহর নবীর জামানত করেছে, এখনো করছে, আগামীতে থাকবে। ইমাল যাবে না, থাকবে সব সময়। তবে চিন্তা নাই, মুনাফিক থেকে সাবধান। আল্লাহ পাক আমাদেরকে ইমানি হালাতে এবং মুসলমানের আপনার বলা হয়েছে, মুসলমান যেহেতু একেবারে বীর মুজাহিদের রকম যেন আপনার স্লোগান দিয়ে বাঘের মতো যেন জিন্দা থেকে 90 বছরের বিড়ালের জীবনী না নিয়ে ওই 9 দিনের যদি সিংহের মতো বেঁচে থাকেন, ওটাই যথেষ্ট, ওটাই যথেষ্ট। ইনশাল্লাহ আমাদের সকলের ইনশাল্লাহ আশা পূর্ণ হবে।
কোনোদিন মুসলমানকে কেউ ডিলেট করতে পারেনি, মুসলমানকে হারিয়ে দিতে পারেনি, আজও পাচ্ছে না, আগামী তো পারবে না। কিন্তু আল্লাহর উপর ডিপেন্ড করব। বলা ভাষাগতভাবে ভুল ত্রুটি, কষ্ট দিয়েছি, অনেক উগ্র ছিলাম। কেন? আমি যখন বক্তৃতা করি, বাপ আমি আপনার কাউকে দেখি না। কেন? আমি হক কথা বলবার, আপনি যদি বাধা দেন, আপনি না জানেন, তাহলে আপনার কথা আমি সহ্য করতে পারি না। এর জন্য আপনার বলে ফেলেছি, যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। শরীয়তি পরিভাষায় যদি ভুল করি, আমি আল্লাহর কাছে তওবা পড়ি, আমার সঙ্গে সবাই তওবা পড়ুন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবিলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।